এ বলবেন, আমি রেকর্ডটা চালু করে দেবো। আর আমার ওয়েবসাইট, ইউটিউব আছে, আমি ইউটিউবটা একটু দেখাই দিই আপনাদেরকে। ওখানে আপনারা প্রতিটা ক্লাস পাবেন, আহ, এবং ওখানে গেলে আবার ক্লাসগুলা করতে পারবেন। এখানে ইয়ে করে নিয়েন একটু, এই চ্যানেল, এটা চ্যানেল হচ্ছে সাইবার বি। দেখাচ্ছে আপনার ইউটিউবে, দেখাচ্ছে, শেয়ারে দেখাচ্ছে। জি, না ভাইয়া। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, জি। এখন আবার চলে গেছে। হ্যাঁ, আবার দিচ্ছি। আচ্ছা, এখানে সবগুলো ভিডিও আপলোড হয়। হ্যাঁ, মোটামুটি আপনাদের পরের দিন থেকে আপনাদের ক্লাসটা আপনারা বুঝবেন, এবং ক্লাসের ডেট ডেট থাকবে এখানে কোনটা। এবং এখানে আমার চ্যানেলটা হচ্ছে সাইবার বি, অ্যাট সাইবার বি লিখলে হবে। সো আপনি এখানে সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে নিয়ে দেন দেখতে পারবেন আবার। ঠিক আছে, SCYBRBEE, সাইবার বি। তো and then in this previous class, previous class আমরা recap একটু করি। Previous class, you were introduced to the structure of the course and staff who will support you. আমরা কিভাবে আপনাকে সাপোর্ট করবো সেটা আমি গত ক্লাসে বলছি। কিভাবে অনলাইনে আপনার কাজ করব, কিভাবে জুমে কাজ করব, কিভাবে স্ল্যাকে কাজ করব, পুরো জিনিসটা আমরা বলছি। We also cover the raise of cyber security, the bootcamp course overview. ডিটেলস আমরা পুরো ওভারভিউ আমরা দিছি। And the technical infrastructure, we will use the complete lab. Finally, you will introduce the fundamental cybersecurity concept of CIA. সো ইয়েস্টারডে আমরা দুটো ওয়ার্ড উচ্চারণ করছি, একটা হচ্ছে থ্রেট অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে রিস্ক মিটিগেশন। হোয়াট ইজ দ্য থ্রেট অ্যাসেসমেন্ট? দ্য স্ট্রাকচার প্রসেস অফ আইডেন্টিফাই দ্য থ্রেট পোস্ট টু এ গ্রুপ অর সিস্টেম। অ্যান্ড রিস্ক মিটিগেশন হচ্ছে দ্য systematic reduction of the impact and likely occur of the navigating negative event. So why do we use the word mitigation, not the eradication? So this is the very very important, যে আমরা কেন মিটিগেশন আমরা ইউজ করব। হ্যাঁ, আমরা আহ, যে আমরা যেটা ইরিডিকেশন করতে করতে পারি, আমরা এটা এটা মুছে মুছে দিতে পারি। হ্যাঁ, সো আনসারটা হচ্ছে এরকম যে উই ক্যান নট ইরিডিকেট অল রিস্ক সিন্স সাইবার সিকিউরিটি ইজ অ্যান এভার evolving landscape. So new threats emerge every day. So also business needs and budgetary constraint often limit the ability to implement cybersecurity best practice. So we must do our best to mitigate. যদি আমরা এভাবে করে যদি সাইবার সিকিউরিটি সার্ভার চেঞ্জ করতে থাকি, কোনো একটা ধরেন যে কম্প্রোমাইজ হয়ে হয়ে গেছে, কোনো সার্ভার অ্যাটাক হয়ে গেছে, হ্যাঁ, এখন আমরা ওটাকে মুছে ফেলি বা আমরা নতুন ভাবে করতে চাই, আমরা সার্ভারটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে যে একটা কোম্পানির অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে, যেটা আসলে কোনোদিন কোম্পানিরা করতে চাইবে না। হ্যাঁ, পুরো একটা সার্ভার যদি আপনি মুছে আবার নতুন সার্ভার করতে চান, আবার নতুন ডাটাবেস সবগুলো ওখানে আনতে চান, হিউজ টাইমের ব্যাপার, হিউজ টাইম এবং হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার এবং কস্টিং এর ব্যাপার। সো এটা আসলে কেউই করতে চায় না। সো এই কারণে আমরা মূলত মিটিগেশন করব, আমরা আমরা ইরিডিকেশন করব না। সো রিক্যাপ একটু ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড আপনাদের মাথায় থাকতে হবে, থ্রেট অ্যাসেসমেন্ট এবং রিস্ক মিটিগেশন। আমরা এজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আমাদের সবসময় থ্রেট অ্যাসেসমেন্ট করতে হবে। আমাদের কোথায় থ্রেট হচ্ছে, কোথায় কি হচ্ছে, সারাক্ষণ আমাদের গবেষণা করতে হবে থ্রেট কি কি আসতেছে, এবং ওটা আমাদের রিস্ক মিটিগেশন করতে হবে, যে কিভাবে আমরা রিস্কটা আমরা হ্যান্ডেল করব। ওকে, সো লাস্ট ক্লাস আমরা যেটা করছি, ফ্রেমওয়ার্ক আমরা আলোচনা করছি, আম, যে সিআইএ ট্রাইড নিয়ে। সো হোয়াট আর দ্য থ্রি এলিমেন্টস অফ দ্য সিআই ট্রাইড? কে বলতে পারবে তিনটা এলিমেন্ট সিআই ট্রাইড কি?
হ্যাঁ, হাবিবুল্লাহ ভাই। Things confidentiality, integrity, and availability. Did you hear me? হ্যাঁ, বলেন আবার। আপনার মাইকটা মনে হয় একটু ঠিক করতে হবে, আমার মনে হচ্ছে, না হলে কি আমাদের একেবারে Com শোনা যায় না আর কি। confidentiality, শোনা যায় না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। Confidentiality, integrity, and availability. কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো আর কেউ Yes. কি কিছু বলবে? ওনার কি ভুল হয়েছে নাকি সঠিক? That was correct. ওকে, Confidentiality, integrity, and availability. থ্যাংক ইউ ভেরি মাচ। Availability, yes. Thank সো এটা হচ্ছে থ্রি এলিমেন্টস অফ দ্য সিআইএ ট্রাইড। ওয়ান ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি, থ্রি হচ্ছে, টু হচ্ছে ইন্টিগ্রিটি, থ্রি হচ্ছে অ্যাভেলেবিলিটি। এটা একেবারে আমাদের 24টা মডিউলের শেষ পর্যন্ত আমাদের এই তিনটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কাজ আমাদের এই তিনটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ। সাইবার সিকিউরিটি। So, define each of three elements in the context of information security. One is the confidentiality, another is integrity, another is availability. So, আমি একটু শেষ একটু রিক্যাপ করি। What is the confidentiality? Ensuring sensitive information is protected from access by unauthorized person. So, এটা হচ্ছে যে, একটা মিনিট আমি একটু ইয়ে করতে আবার আসতেছি। সো কনফিডেন্সিয়ালিটি হচ্ছে যে কি, ensuring sensitive information is protected from access by unauthorized person. এগুলা খুবই কথাগুলো মনে রাখতে হবে যে কনফিডেন্সিয়ালিটিটা কি জিনিস। দেন ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা হচ্ছে যে প্রটেক্টিং ইনফরমেশন ফ্রম বিং মডিফাইড অর টেম্পার্ড উইথ বাই আনঅথরাইজড পারসন। একেবারে একেবারে সংক্ষিপ্ত, যে আমাদের কোনো অবস্থাতে ডাটা মডিফাই করা যাবে না, ডাটা টেম্পার করা যাবে না আনঅথরাইজ পার্সন দিয়ে। সেটাই হচ্ছে ইন্টিগ্রিটি। অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি হচ্ছে যে এনশিওর দ্যাট অল অপারেটিং সিস্টেম, ইকুইপমেন্ট অ্যান্ড ডাটা আর ফাংশন কারেক্টলি অ্যান্ড আর অ্যাক্সেসেবল টু দোজ হু নিড ইট। মানে অ্যাভেলেবিলিটি হচ্ছে যখন কোনো ডাটা প্রয়োজন হবে, যখন কিছু প্রয়োজন হবে, যেন অ্যাভেলেবেল থাকে। তো কোনো কিছু যদি আপনার, ধরেন যে সার্ভার একটা ব্যাকআপ, সার্ভার একটা যখন আপনার সার্ভার ডাউন, যেন আরেকটা সার্ভার যেন ইমিডিয়েটলি আপ হয়ে যায়। দিস ইজ দ্য অ্যাভেলেবিলিটি। So provide an example of the how each of the three elements of CI triad can be adversely affected. So example, it is ensuring sensitive information is protected from access by unauthorized persons. What is the example? Confidentiality. Banking breach release credit card information to the public.
So this is the confidentiality breaker. This is the example when banking breach release credit card info to the public, because all credit card information should be knows only for um, credit card user, not public. So this is the confidentiality break. What is the integrity example? So protecting information from being modified or tampered with the unauthorized person. So example, a student modify the official grade for themselves and their friends. So this is the integrity. They modified their university grade, hacking by their website, university website. This is the integrity problem. What is the availability? So ensuring that all operating system, equipment, and data are functioning correctly and are accessible to those who need it. So this is the availability. An example. What is the example? Attacker disable a website through a denial of service attack. Means যদি আপনি DDoS attack হয় আপনার website, if you attacked DDoS attack in your website, so it will be down. So it if your website down, you should be available another server within nanosecond automatically up your another website. So this is the availability. Welcome to the you understand yesterday class? Any question? No question for now. Thank you very much. So today class will continue the asking risk and mitigation threat by evaluating specific attacks and vulnerabilities of user. Web application, server, and database. In short, you will be thinking about way to attack and defend a pillar of pillar of organization in order to access and protect valuable information. Basically, we are going to the game. How to we understand, and every class we have a thinking portion. Every class your option. So our class basically is totally interactive class. This is not a only one way class. I'm just 1 hour, 2 hours of talking, and I give you the lecture sheet and then finish. No, every moment you need learn and understanding. If you're not understanding, you 1,000 times you ask me, okay, and then you don't understanding, you talk with your friends and classmate. So today আমরা যেটা করব, we will continue will accessing threat and mitigation risks by evaluating specific attacks, vulnerability association with user, একটা ইউজারকে ইউজার ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার এন্ড ডাটাবেস আম, আচ্ছা, আমি কি মাঝে মধ্যে যে বাংলা বলছি বাংলা আমি বলছি, এটা কি প্রবলেম হচ্ছে নাকি পুরোটাই আমি ইংলিশ বলবো? না ভাইয়া, কোনো সমস্যা নাই। না ভাইয়া, নো প্রবলেম, এটা It's কমফোর্টেবল। helping, by the way. আপনার এই যে সাহায্য করে বুঝতে আরো। আচ্ছা, থ্যাংক ইউ। মানে আমরা ক্লাসমেট যারা, আমরা তো সবাই তো মানে বাংলা ভাষাভাষী, রাইট? Anuj is not from Bangladesh, by the way. অনুজ অনুজ হচ্ছে নেপাল, কানাডা, নেপাল। ওকে। ও বুঝে অনেক কিছু। So, আমাদের today we just discuss user, web application, and server and database. So today class, the half of the class, we completed the attacking and defending, and second half of the class, we talked five-side chat. So attacking and defending. What is the attacking and defending? So um, you will have the opportunity to think like offensive and defensive cybersecurity professional, evaluating the attack and defense of level of information within a company to assess threat and mitigate risks. We need to look at each component of an organization and understanding how malicious actors can exploit weakness and damage the stakeholder finance, reputation, and well-being. So we can understanding how to exploit and risks in this our stakeholders finance, reputation, and well-being. Today class, we just understanding what's happened in this whole world, this cyber security.
So this is the challenge one. Now starting the challenge one. I said our class is totally interactive class, so it is the very important. You and me and all together. You thinking, and you will. Cybersecurity is totally different from other IT related education or IT related life. If you thinking, okay, I'm going to the QA testing, so you only work is suppose two or three programming, or you going to I am going to the software engineering, then you go only one or two programming language, and then you understanding the what is the programming. But cyber security is totally need for thinking what's happened, this is the very very important. If you're thinking more, and then you will be more understanding. So challenge one now, starting the security task one, stolen phone. So this is the activity you will drive right into our first activity to understanding the security mindset. So you just found a unattended iPhone left at the table in the restaurant. একটু ভালো করে আপনারা শুনেন. The iPhone is not locked with a password, and every feature and app is accessible. In group, develop a list of 10 ways that a malicious actor could malicious use this phone. You should think creatively, think like a malicious actor. Consider that not all malicious act are technical. So এটা কি বুঝছেন? ফার্স্ট অ্যাক্টিভিটিটা বুঝছেন? আপনারা ভাইয়া যতই আমার বুঝবেন না পুরোপুরি ততই আমাকে বুঝি বারবার নাই। বলবেন, আমি একেবারে হাতে কলমে আবার বুঝাই দিব, আবার বুঝাই দিব। বুঝি নাই ভাইয়া। এটা হচ্ছে যে আমি তাহলে এটা বাংলায় বলি, এটা হচ্ছে যে আপনার একটা অ্যাক্টিভিটি যে আমরা শুরু যে আমরা একটা আইফোন পেয়েছি একটা রেস্টুরেন্টে যেটার কোনো লক নেই। হ্যাঁ, যে এখন আপনি অ্যাজ এ লাইক এটা কি বলা হয়, হ্যাকার বা আপনি চোর বা আপনি একজন ফোনটা চুরি করে নিয়ে গেলেন। হ্যাঁ, এখন আপনার ব্যবহারটা কি কি হবে এই ফোনের সাথে, আপনি এটা ক্রিয়েটিভলি থিঙ্কিং করবেন। ফার্স্ট থিঙ্কিং হচ্ছে ক্রিয়েটিভলি যে এটা কি কি এটার ফোনটা প্রবলেম হতে পারে। সেকেন্ড হচ্ছে যে আপনি থিঙ্কিং লাইক এ মিলিশিয়াস অ্যাক্টর, মানে আপনার হ্যাকার বা আপনি চোর হিসেবে আপনি নিজেকে চিন্তা করবেন যে আমি ফোনটা চুরি করছি, আমি এটা ফোনটা পাইছি, ফোনটা আনলক, এটা থেকে কি কি চুরি করা যায়। হুম। এবং 3 নম্বর হচ্ছে যে আপনি কনসিডার করবেন নট অল ম্যালিশিয়াস অ্যাক্ট আর টেকনিক্যাল, মানে টেকনিক্যালি কনসিডার করবেন না, অ্যাজ লাইক চোরের মতো কনসিডার করবেন। যে একটা লোক চোর হিসেবে একটা ফোন পাইছে টেবিলের উপরে, আনলক আইফোন, কি কি এটা থেকে উদ্ধার করা যায়, এটা এটা থেকে একটা চোর কি কি আহ, সে আম, মানে ড্যামেজ করতে পারে, কি কি সে গেইন করতে পারে তার টোটাল এই ফোনটা থেকে। কি কি ইনফরমেশন নিতে পারে? হ্যাঁ, কি কি ইনফরমেশন নিতে পারে ফোনটা থেকে, কিভাবে নিতে পারে, কিভাবে এই ইনফরমেশন নিয়ে এটাকে মানে হ্যাকিং করতে পারে, বা ভবিষ্যতে এটার কি ইম্প্যাক্ট পড়তে পারে এই আইফোনটা দিয়ে। হ্যাঁ। আপনার অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট তো এই ফোনের মধ্যে সেট আপ আমাদের থাকে। না, এখন না, এখন না, আমাদের So এক basically একটা we এক are একটা we are good person and a bad আ- person at the same আমাদের time. আমাদের এক একটা ক্লাসের সাথে আরেকটা এক একটা ক্লাস জড়িত। হ্যাঁ, যেমন আজকে যে আমরা সেকেন্ড ক্লাসটা করছি, এই ক্লাসটার সাথে আমাদের 23 মডিউলে আমরা শেষে আমরা আরেকটা ক্লাস করব। হ্যাঁ, এই যে আইফোন চুরি হয়েছে, ঠিক, হ্যাঁ আইফোন চুরি হয়েছে একজন একজন থেকে। আহ আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে গল্পর মতো, একটার সাথে একটা জড়িত, একটা নাটক নাটক সাজানো প্রত্যেকটা ক্লাস। হ্যাঁ, এই যে এখন দেখেন একটা আইফোন চুরি হয়েছে, চুরি হওয়ার পরে সে আইফোনটা হারাই ফেলছে, সে আইফোনটা এখন পাইছে, আপনারা পাইছেন, পাওয়ার পরে এখান থেকে অ্যাজ এ গুড গুড অ্যাক্টরস হিসেবে আপনারা কি করবেন, অ্যাজ এ ব্যাড অ্যাক্টর হিসেবে কি করবেন, আপনারা 10টা পয়েন্ট লিখবেন। এখন যখন আপনারা এই পয়েন্টগুলো চিন্তা করবেন, দেন আমরা যখন ডিজিটাল ফরেন্সিকের ক্লাস করব তখন আমরা আরেকটা নাটকে চলে যাব। হ্যাঁ, যে এই ফোনটা হারাই গেছে এটা থেকে আমরা এখন হ্যাকিং করে উদ্ধার করব, তখন আমরা রিয়েল ডাটা এখান থেকে রিট্রাইভ করব। ক্লিয়ার?
মানে Yes. প্রত্যেকটা ক্লাস এক একটার সাথে আমাদের জড়িত, এই কারণে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস করতে হবে। যখন আমরা ডিজিটাল ফরেন্সিকে যাব, আপনাকে বলবো যে হ্যাঁ মনে আছে 10টা আপনি কি করছেন, তখন যদি আপনি বলেন না আমার তো কিছু মনে নাই, তখন আপনি অন্যদের সাথে পারবেন না। আমি বুঝাতে পারছি? জি। সো এখন অ্যাজ এ বুঝতে আপনারা পারছি। ক্রিয়েটিভলি আপনারা থিঙ্কিং করেন, থিঙ্ক লাইক এ অ্যাটাকার, মানে হ্যাকার, মানে একদম চোর হিসেবে থিঙ্কিং করবেন, গুড গুড বিহেভিয়ার হিসেবে থিঙ্কিং করবেন। এভাবে করে 10টা আম, আপনারা পয়েন্ট দাঁড় দাঁড় করাবেন। আপনারা ডিসকাস করেন, ডিসকাস করে 10টা পয়েন্ট দাঁড় করান। 10-20 মিনিটস। ওকে, 20 মিনিটস পরে আমি আবার আসছি। এনি কোশ্চেন আছে আর কিছু আমাকে বলেন। না, আমরা আহ, আলোচনা করতে পারি, আলোচনা করে হ্যাঁ, আমরা আলোচনা করে আপনার 10টা ইয়া মানে পয়েন্ট দাঁড় করান। সো দেন ইউ রাইট ডাউন দিস পয়েন্ট অ্যান্ড 10 পয়েন্ট, অ্যান্ড দেন ইউ ডিসকাস অ্যান্ড 20 মিনিটস ইউর টাইম। ওকে, লেটস স্টার্ট। ওকে, কারোর একজনের শুরু করতে হবে, তো আমি শুরু করলাম। So let's start with the good side. ওকে, গুড সাইড। ওকে, না সেটাই, গুড সাইড হলেও আম, বুঝতে হবে যে আম, যে আম, যে পেয়েছে সে কি টেক নাকি নন টেক। টেক হলে একরকম হবে, নন টেক হলে আরেক রকম, রাইট? মানে গুড হোক অথবা ব্যাড হোক। এখন যদি একটা চোরের কথা যদি বলা হয়, তো এখন দেখতে হবে যে চোর যদি নন টেক হয়, তাহলে সেটা করবে যে সে হয়তো বিক্রি করে দিবে বা Now let's pretend he's a good tech. Let's do the good and bad. Since we're dealing কথাটা with কেটে গেল, cybersecurity, there must be a good tech. কথাটা কেটে গেল, আচ্ছা সরি। We'll say let's pretend he's a good tech because we're dealing with cybersecurity. Oh, okay. So we should talk about the tech. Okay, got it. Yeah, so we can generate a discussion that how if we are the tech, then how yes we are the good one or the bad one. That is the thing. So we start with the good one, right? Yeah, let's do that. Okay. So good one, he is tech. So um, what a good person will do, he will try to find that if somebody has lost his phone, he will try to search whether there is anybody, what is that called, claimer Look, or not. He will so look take for the owner. That's a good yes, one good look thing. to the owner, or if he don't finds anybody, or because phone anybody can claim, so he can take to the counter, tell that hey, I found a phone. So if there is a claimer, you can give it to him. Okay, let's act করে good. Good. He's waiting for the owner. Number two. আর কি হবে? So he will go to the counter and Okay. uh, go to the counter of that particular shop and say that hey, I found a phone. I'm not sure whose it is. Is if there is any but claimer, then we can hand it over to him. So Okay. as a good person, he will do that, right? Okay. So first is look for the owner. Second is give it to the counter. Give it to the counter. If there is any claimer, he can give it to them. Yeah. Number three could be call the first number. Look for mom, dad, anybody. Yes, that can be. Or maybe look for the address. Yes, definitely from the iPhone, we can go that who is the owner, because there is an account. Because as per the iPhone owner, he will have the iPhone ID. So definitely from the ID we can search. Maybe we can find the address or the owner's phone number. Yeah, so we can
ask from the last call, we can ask that, hey, we found this phone, maybe the owner is not getting this phone. So if you can help us to give the information, because we don't know the information of the owner of the phone, right? So from the last call, we can ask that, hey, or you can, if you can reach him, you can tell that, hey, I got the phone, so he can pick it up, or he can take from the shop, whatever may be the case, right? Okay, so far we have four, right? Yeah, from good Good side, actor, yeah. good side perspective, right? Yeah. So are you noting it down? Yeah, I'm writing it down. Okay, good. So I have a first is look for the owner. Second, whatever, call 911 or wait for the front desk. Number three, call the relatives. Number four, if you find the address, go there. Yeah. Number five. Number 5 can be. Anybody else? I have one thing, like as the phone is unlocked, so if I give it to the counter, if I'm not sure whether he is good or bad. It may happen that I'm the person to whom Okay, we I'm don't have to giving. worry about the person's good or bad, or we could just give it to the police. Okay. Now I think for a phone, police will come here or the shop? They will hold it. They will call, whatever they can find. Yeah. The number five, keyhole. No, that's what I'm saying. That if it's as the phone is unlocked, so definitely that phone is what is that called? Anybody can access that phone, right? So yeah. Yeah, or else we can call if the phone is unlocked, then Yeah. we can call his friend or somebody. Yeah, we have that already. Last They time, said call the relatives. Yeah, that's what I yeah. put it as. Mhm. So and then like So far, I put up like four. okay, so these are the good as a if a good person get that, right? Yes. Okay. So Now we can discuss about what can be the worst scenario. There's yeah. a lot of words in here. Now, the worst scenario is if he's a thief, then maybe he will go to somewhere where he can sell the phone and get some money from that. This is one. If he doesn't have any other intention, maybe he is a drug addicted, so he needs money, so he will try to sell that one. So I got one as a sell the phone. Number two as identity theft, which means he gonna steal his information. Number three, use his credit card. Yeah. Yes, definitely. Yeah. The Apple phone is Pay. unlocked, so from yeah, maybe he has the Apple Yeah, Apple Pay. Yeah. Wi-Fi linked with the credit card, so from that he can buy something or something. Yeah. Or what else? And then he will look for what are the apps he is using. Okay. If Social Yeah. media. Social uh, media. Yeah. so He can send a scam message for asking urgent money. Good. Yeah, that's a good one. Scam. Yeah. Yeah. Number six. And he can reset the bank apps, PayPal, if email is Oh, he accessible. can So he can he can easily keep it change for the himself, password. right? Keep the phone. Yeah. And he can reset all the password used through email because the email is Keep the phone. accessible. And I gonna keep listening up there. Sideways. Yeah, scam message Okay. পাঠায় না ওই যে friends and family কে Yeah, urgent I money put it জন্য as a scam. Yeah.
ইয়ে সেম জিনিসটা আমার সাথে হয়েছিল। করছে তো, অনেকে করছে এটা। I ফোন। think nobody will try to use that phone again because definitely the tracker Yeah, he was with system, the caught. IM EI system Yeah. will track the phone, so he will not try to use that phone. What he can do, he has um, the curiosity. He may take some I info. mean, is by is unlocked, so I think he can do whatever he wants, isn't it? And yeah, so he can Keep unlock, it. he can wipe up the account and make it a fresh iPhone because if the ID is removed, so the iPhone becomes fresh. Yeah, I put it as a keep the phone for himself. Mhm. Yeah. And number 7, Um, আসসালামু আলাইকুম শাহরিয়ার ভাই। জি, জি, আমাকে আমরা এখন 7th নাম্বার আটকে আছি, রাইট? জি। জি। আর কি থাকতে পারে? আমরা সোশ্যাল মিডিয়া বললাম, ডিফারেন্ট অ্যাপস ইউজের কথা বললাম, আমরা স্ক্যামের কথা বললাম। সেল করতে বলছি। আইডেন্টিটি থ্যাফট, তার ইনফরমেশন ইউজ করবে লেটার ইউজের জন্য। Maybe go to his house. Some phone has a like door key, হয়তো ওই যে আপনার অ্যাপস গুলো চেক করলেই তো হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়েদার so ফোন he ট্র্যাক can so he ফোন can ট্র্যাকিং। go to his house, right? ইয়া, হোয়াট ক্যান বি মোর? Okay, we are stuck on number 8. হ্যাঁ, আরেকটা হতে পারে যে উই ক্যান হি হি ক্যান সি ওয়েদার এনি ব্যাংক apps is there, so maybe he can try to retrieve the passwords and from there he get the access of the bank and I try to think get you some said money that from that. approved credit card. Now, credit card is one thing, Or and you mean apply for new credit card? now, yes, credit card is one thing, and another one is he has the bank account, right? If he has, if he gets the bank information, somebody uses the credit card, somebody uses his apps for Okay, so check. take money from debit card. That's Yeah. what you mean? আচ্ছা, এমনটা কি হতে পারে না যে অ্যাটাকার কিছু একটা ইনস্টল করে দিল সেলফোনে, লাইক Okay. Yeah, ম্যালিশিয়াস কিছু Yeah. একটা, that's Yes, he can and push then the give it back, malicious. Yes. and then give it back মেবি, হয়তো ফিউচারে ট্র্যাক ডাউন করার জন্য সব ইনফরমেশন, হয়তো বা যার সেলফোনটা হারিয়ে গেছে, হয়তো বা হয়তো ইম্পর্টেন্ট কোনো পার্সন হয়তো বা
বাট এটা কিন্তু এটাও কিন্তু একটা ট্যাকটিক্স হতে পারে আর কি, যে একটা ম্যালিশিয়াস কিছু একটা দিয়ে দিল, দিয়ে বাস সেলফোনটা হয়তো রিটার্ন করে দিয়ে হয়তো বা ওকে ট্র্যাক ডাউন করলো ওর এভরি অ্যাক্টিভিটিস। Yeah, that can or be. or maybe download new apps that ইয়া 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 use later on. Put some malicious code so that ম্যালিশিয়াস, he ইয়া, can use for future um, ট্র্যাকিং, uh, like tracking him down or try to know his অ্যাক্টিভিটিস, activities, what ইয়া he is. If ইয়া he's a big shot, then he can ইয়া, get some more money, মোর মানি, মোর uh, uh, ইনফরমেশন, make ইয়া blackmailing him. He ইয়া। can do that. Yeah. That could be another one. Extra money since you got the phone. Yeah. It may happen that the person who has lost his phone is a big shot. So Okay, yeah. we're back side আমাদের হয়ে গেছে, both Mhm. side we are stuck. আমরা তো ফোন দিয়ে স্ক্যামের কথা বলেছি, বাট আমরা এটা কি করতে পারি যে আম, ওই ফোন দিয়ে বিভিন্ন জায়গায় থ্রেট করা বা প্রিটেন্ড করা, বা তার যেসব জায়গায় আম, তার জায়গায় এটা কি বলা হয়, ইট মে হ্যাপেন দ্যাট হি হ্যাজ সাম enemies, so he can start I doing. mean, we put as a scam. That could be anything, you know? Okay, now scam is the broad thing. Yeah, Yeah. that's what I said. Like a scam that covers, I think, those ways. ছোট ছোট জিনিস দেখলে অনেক দেখা যায়। The scam cover. We got 11 bad things. Now, can we look for good things? গুড ডিডস আর কি হতে পারে? আরেকটা হইতে পারে যে when he's searching who is the owner, দেখা গেল যে maybe the owner is a bad actor, so um, we can inform the police that hey, this is somebody who is not a good person, so uh, ইয়া, এটা খুবই রিয়েলিস্টিক একটা ব্যাপার, রাইট? এটা হতে পারে, হুম, রাইট। Like আমরা ওর ফোন ডিটেলে দেখলে বলতেছেন দেখা গেলো যে ওখানে বিভিন্ন ফটো টটোস গ্যালারি ইয়া human চেক করে দেখা trafficking, গেল, হ্যাঁ, abusing, ইয়া অ্যাবিউজিং, হ্যাঁ, এরকম ধরনের ইনফরমেশন পাওয়া গেল, সো মেবি হি ইজ এ ব্যাড পারসন, so we or can inform to the police that hey, from this phone we got this সিরিয়াল information. কিলার হইতে পারে, যে অনেক মানুষের ড্রাইভার লাইসেন্সের ছবি আছে Mhm, বা mhm, মানুষের বা ইয়া mhm, পিচ্চিদের ছবি আছে। ইয়া, হ্যাঁ, ইট ক্যান বি okay, এনিথিং, so ইয়া number C, I put report to the police basically. yeah. বা স্টকার এরকম যাই আছে, যা স্টক করে মানুষের ছবি বা ইয়ে আছে, লোকেশন আছে, Mhm, তো কল পুলিশ এন্ড দিস কাইন্ড অফ স্টাফ, mhm. I will. তারপর আরেকটা হতে পারে যে তার ফোনটা সে ক্লোন করে রাখলো, so that he can clone the phone and use as a secondary phone for bad intention. ফোনটা হয়তো দিয়ে With, দিল, হ্যাঁ, ফোনটা হয়তো, within the good side. oh no, it's not a good one, it is a bad one. ব্যাড That, ওয়ান, Yeah, ব্যাড yeah, ওয়ান। yeah. bad one, and already we have enough. But ব্যাড ব্যাড ওয়ানে আরেকটা জিনিস আছে আপনার, এই কল দিল, লাস্ট কলে কল দিল, দিয়ে বললো যে এই ফোনটা যার পাইছি ওরে বললো যে এখান থেকে ফোন পিক করতে যাওয়ার পরে কিন্তু দেন দেয়ার ইজ এ মোর স্টোরি। আপনার লাইফ তখন থ্রেটে আছে, আপনার গাড়ি থ্রেট ইয়ে আছে, আপনার গাড়ি গেল, তারপর আপনার ইয়ে ওয়ালেট গেল, ওয়াচ গেল, মানে সো মেনি থিংস ইউ ক্যান ইয়া লুজ ইন Mhm. ইয়া, okay, হাইজ্যাকিং হতে পারে আর কি। that could be হাইজ্যাকিং হইতে পারে। that could be fall in the scam, right?
ফল ইন দ্য স্ক্যাম, হ্যাঁ। আর আপনি ইয়ে একটা কথা বললে কিন্তু আপনি বুঝলেন যে এই লোকটা কতটুকু স্মার্ট আছে বা কতটুকু ডাম আছে। যদি Yeah, হ্যাঁ ওই যদি স্মেল করে যে দ্যাটস স্টুপিড পারসন, যে ফোনটা লুজ করছে, তাহলে ওরা বললো যে তুমি এখানে আসো, তারপর তোমার আমার কিছু দিতে হবে না, আমি ডুইং ফর দ্য গুড ডিড। আর ও যখন গেল এখানে, তখন যে ওর ফোন তো গেছে, ওর গাড়ি গেছে, এবং ওর নিজেও গেছে। কিন্তু মনে করেন ও ও আবার আপনার ইয়ে একটা ব্ল্যাক মার্কেটে ওর ইয়ে আছে, কিডন্যাপার বা আরো অনেক কিছু। তখন hmm, দেখা গেল যে ও কিডন্যাপ তো হইলো, পরে যে ফ্যামিলিও রিস্কের মধ্যে আছে। আপনি দেখেন এই গুগল ম্যাপে কিন্তু ইয়ে অনেকে কিন্তু লোকেশন সেভ করে রাখে। মনে করেন যে হোম এন্ড ওয়ার্ক, হ্যাঁ, yeah, আপনার এই হোমে আপনার ওইখানে তখন আপনার হোমও কিন্তু রিস্কের মধ্যে, আপনার বাসা তখন রিস্কের মধ্যে, আপনার বাসায় যারা আছে right. সব বা জেনে ও গেল। হ্যাঁ অ্যাটাক করলো বাসা থেকে, আর তখন আপনার বাসার আচ্ছা মানুষ পরে আপনার ইনফরমেশন, আপনার ল্যাপটপ, মানে অনেক ধরনের ঘরে যা আছে সবই কিন্তু একটা ফোনের কারণে কিন্তু সবকিছু একটা রিস্কের Heavy. মধ্যে চলে আসলো। Yeah, আবার আপনার ইমেলের যেটা আছে, আপনার বসরা ইমেল দিয়ে প্রেটেন্ড লাইক হিজ টেক্সটিং হিজ বস, হ্যাঁ, তখন দেখা গেল যে আপনি ওর বসরা টেক্সট দিল যার ফোন লুজ করছে, যে আমার এই আমি জব ছেড়ে দিছি বা এই হয়ে গেছে, বা ফ্যামিলি মেম্বারে কল দিয়া যে লাস্ট কল, বা মম ড্যাড সেফ থাকে, সিস্টার ওয়াইফ সেফ থাকে, ওদেরকে কল yeah, দিয়া যে ওরে আমি কিডন্যাপ করছি, তুমি আমার এখনই টাকা দাও, বা এই সেই বা এই অনেক কিছু। মানে দ্যার ইজ এ বিগ পিকচার ইফ ইউ থিঙ্ক ইন আ ব্যাড ওয়ে ইন yeah. গুড ওয়ে। And I think we also, already covered in one that make doing scam or threatening. mm, Yeah. So we could note down 7 or 8 points. We got 6 good side and 11. No, there's more bad side. So total how many? Sorry, six and 6 and 11. So we're supposed to do 10 and 10. 10 good, 10 bad. okay. So we already found 11 bad, so we can start discussing more for good points. Yes. Jake. So anybody, any idea? Hello? Jake, Thinking completed? we stuck on the good side. We are all bad people. Okay, so one by one, start. Which one, good or bad? Yes. First, as a hacker, as a malicious actor. The militia act we have identity theft. We'll steal his information, whatever we find. One by one, one by one. Now, Harun bhai, what we did, somebody in favor of all, he noted down. So Okay. yeah, he is explaining one by one, or he is telling what we have discussed so far. So from there we Okay. can, yeah. Okay. Yeah, so I wrote it down, the list we talk about Mhm. as a single person. Okay, start. So as a malicious person, I got identity theft, sell the phone, use his credit card, use his social media, scam him. We can keep the phone for ourselves because it's open. Number 7, we can rob him, use his debit card to take money from his bank, download or use malicious app to track him or later on for use it.
Number 10, we extra money for the phone. Okay. অ্যামাজন বা Anyone যে add? ধরনের অ্যাপ আছে ওইগুলো থেকে তো আপনার অনেক কিছু আপনি কিনতে পারবে মানে এজ এ হ্যাকার Yeah, আপনার buy অনেক stuff. ধরনের Yeah. অ্যাপস ওপেন থাকে তো ওইগুলো থেকে Mhm. আপনি মানে অনেক ধরনের জিনিস আপনি কিনতে পারবেন ওইগুলো আর কি Okay. Yeah. Anyone add anything? Now we have the good intentions. So we had 6 points of having the good intentions with the phone. Yeah, like finding out the owner of the phone by tracking the last number, find our family or friends, or if as it was found in the shop, so we can hand over the phone to the shopkeeper that, hey, I found this phone. So anybody claiming this phone, we can hand it over. Okay. So this is the very very important যে মানে আমরা thinking how to malicious actors act just we just thinking as a hacker and bad actors. So as a cyber security engineer আপনাদের কিন্তু অনেক থিঙ্কিং করতে হবে ব্রেনে যে আপনারা ব্যাড ব্যাড অ্যাক্টর হিসেবে থিঙ্কিং করতে হবে, না হলে আপনারা যে আসলে সলভ গুলো করতে পারবেন না। ঠিক হুম। আছে, মানে সলভ করতে হলে আপনাদের খারাপ জিনিসগুলো মাথায় জানতে হবে যে কি কি খারাপ হইতে পারে আসলে। না, ওই জন্য আমরা ভালো 6টা পয়েন্ট পাইছিলাম আর খারাপ হুম। 11টা পয়েন্ট পাইছিলাম। সো আচ্ছা। আমরা খারাপ পয়েন্টস গুলো মানে ব্যাক ডেক্টর হিসেবে আমরা মানে পয়েন্ট গুলো চেষ্টা করছি। মানে হ্যাঁ। একটা পয়েন্ট ছিল যে এরকম যে আমরা ইচ্ছা করে কিছু মেলিশিয়াস কিছু দিয়ে দেওয়া হলো সো দ্যাট উই ক্যান ট্র্যাক উইথ দ্যাট ফোন ইফ ইজ এ বিগ শট, সো উই ক্যান in the future we can blackmail him, get হুম some হুম more হুম। money হ্যাঁ হ্যাঁ। from that. এবং Yeah. পিকচার পিকচার টিকচার নিয়ে যে ব্ল্যাকমেল করে, হুম, ইমেল গুলো হ্যাঁ। ব্ল্যাকমেল করে। হ্যাঁ এবং হ্যাঁ, এগুলা। গুড হুম গুড সাইডেও ব্যাপারটা হচ্ছে যে from the phone we found that maybe the person who lost his phone, he is a bad person. হুম He হুম is involved in human trafficking. He is হুম। in underworld, but something like that. So we can inform it to police to apprehend that person as a good actor. ওকে। Yeah. সো আমি একটু আমি একটু অ্যাড করি, জাস্ট অ্যাডেড সাম কুইক রিভিউ যে ফোন potential adverse events, the phone is wiped and resold, um, because iPhone is very expensive, তাও হ্যাঁ, more ওটা than আলোচনা thousand করেছি। dollar জি। dollar হ্যাঁ, হুম, হুম, wiped and resold। আমরা এটা পার্টস পার্টস টু পার্টস খুলে খুলে আমরা এটা সেল করতে পারি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর আইফোন রিসোল্ড। So phone memory is harvested and photos and sensitive material are used for blackmail. So হুম, এটা তো আমরা ওখানে অ্যাড করেছি। হুম, So credential for email and social media accounts are used to extract a financial gain. হুম, Very হুম, very important. স্ক্যামিং করা। জি। স্ক্যামের জন্য হ্যাঁ। Installed application are used to make purchase. হুম, So and then five আমরা বলতে পারি যে malware software is directly installed to track future activity. So if you install the malware in this just phone, and then you can track whole this iPhone. So six আমরা বলতে পারি phone contract আর social engage engineer to provide money. So এটা তো আসলে অ্যাভেলেবেল হচ্ছে, এটা আমরা দেখতেছি। সো আমি জানি না আপনারা এটাতে ভুক্তভোগী কিনা, আমি ভুক্তভোগী। আম, অনেকেই আমার বন্ধু বান্ধব আইফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেল করে, তার সে $1,000 দরকার, $2,000 দরকার, আমি একবার দিয়ে হুম, দিছিলাম। যে আমার থেকে চাইছে সে খুব ভালো মানুষ, পরে শুনলাম যে তার এটা হয়েছে আর কি। So this is a very important. Number six, phone is used to conduct illegal activity. এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। হ্যাঁ, এটা যে মনে হয় যে আলোচনা করেছি যে হুম ওই ফোনটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করে তার যে হুম এনিমি আছে, এনিমির এগেনস্টে সে এই ফোনটা মানে ইউজ করতে পারে, থ্রেট দিতে পারে। থ্রেট দিতে বাধা- পারে। হুম, So an owner identity is stolen. হুম, So this is the just recap.
Anyone newly joined in here? I don't know who come and go, come and go. The internet is not working. Someone. একজনকে দেখছিলাম কি মার্শাল। হ্যাঁ, ও টোবাকো ইয়ে থেকে, কারণ হচ্ছে আমরা ইউএসএ এবং কানাডার বাইরে আসলে কাউকে আমি অ্যালাউ সহজে করি না আর কি। সো ওনার আইডেন্টিটি না দাও দিতে হবে আর কি, আইডেন্টিটি কার্ড, ওনার আইডি ছাড়া তো আসলে, বিশেষ করে আমেরিকা থেকে আমরা এটা অ্যালাউ করতে পারি না আর কি, ইউএস এবং কানাডা ছাড়া। সো চ্যালেঞ্জ টু, একটা ফার্স্ট চ্যালেঞ্জ আমাদের হলো চ্যালেঞ্জ টু। সো ইট ইজ অ্যাটাকিং দ্য ওয়াল। আমরা চ্যালেঞ্জ টু অ্যাটাকিং দ্য ওয়াল একটা আমরা ইয়ে করতে পারি। You will now work on two security tasks related to assessing threat and mitigating risk. So, আপনাদের সবাই একটু ইন্টারনেট গুলো খুব ভালো ইন্টারনেট করবেন, না হলে কিন্তু সাইবার সিকিউরিটি ক্লাস করতে পারবেন না। এটা কিন্তু খুব, মানে খুব স্ট্রং ইন্টারনেট লাগবে। কারণ যে একবার চলে গেলে, একবার এই গেলে বিরক্ত লাগবে আপনাদের কাছে, ক্লাস করতে পারবেন না, আমাদের কাছে বিরক্ত লাগবে। এই এই তিন তিন ঘন্টা খুব স্মুথলি ক্লাস করতে হবে। এবং প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা কিছু খুবই এখানে গুরুত্বপূর্ণ। সো সরি, নেক্সট আমার একটি, ইয়েটা ডিসকানেক্টেড হয়ে গেছিল। সরি, আমার এই যে ফর সাম রিজন ইথারনেটটা এই যে লুজ হয়ে গেছিল। এই কারণে মানে ক্লাসের আগে সবাই আমরা একটু দেখবো যেন আমরা সবকিছু ঠিকঠাক করে রাখতে পারি। খুব গুরুত্বপূর্ণ আর কি এগুলো, আপনারা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন একটা মিস করবেন তখন পরটা আসলে বোঝা যায় না। So next activity, you will continue to use the security mindset, but focus on technical systems that are common with many organizations. You will examine various attack strategies that cyber criminal can use to penetrate insecure logging. So suppose and then we successfully complete this exercise, think creatively. You will experience a real sense of accomplished when you discover real world attack type through discuss on the brainstorm. Using the slide, review the scenario, আমরা একটু ইয়ে করি, যে টাস্ক টুটা আমরা শুরু করি। So thinking, এক্সকিউজ you মি and ভাইয়া, you, um, সরি টু আপনার আপনি কি যে আপনার 10টা গুড এন্ড ব্যাড সাইড দিয়ে দিছিলেন না না না, আমি দেইনি, আমি ফ্রম জাস্ট ইয়োর ডিসকাস সাইড? করেছি। হ্যাঁ, আমি জাস্ট ডিসকাস করেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার চাইলে আমি দিয়ে দিতে পারি, সমস্যা। So using you and your team have been just hired by a very successful startup Bitcoin dating exchange. So while they are founding a team in Brilliant, like many startup, they don't know the first thing about security. So they have just happened you a lot of money to solve their most critical problem. Their login process is totally insecure. Malicious attackers are routinely logging in as a user and gaining access to company data and financial assets. So in this group, so you will 15 way, a list of 15 way that malicious actors could penetrate the system and log in as a user or administrator. So with each method, be prepared, describe the following: who is the initiate target and how would the actor implement the attacker. So এটা আহ, আপনার এই এক্সারসাইজ টাস্কটা বুঝছেন? কারো প্রশ্ন ভাই আছে? ভাই আরেকবার একটু বুঝাই আচ্ছা, দিলে আর এটা কি। হচ্ছে একটা বিটকয়েন এক্সচেঞ্জ, ডেটিং এক্সচেঞ্জ। একজন চালু করবে, আপনাদেরকে হায়ার করছে তার ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য। সে মাত্র ওয়েবসাইটটা তৈরি করছে, এখন কিভাবে ওয়েবসাইটটা সিকিউর করা যায়, কারণ হচ্ছে যে এবং সে
এটা যখন আপলোড করছে দেখা যাচ্ছে যে একটা মেলিশিয়াস অ্যাটাকার অ্যাজ আ লাইক ইউজার হিসেবে এখানে ঢুকছে এবং ঢুকে সে এটাকে বারবার চেঞ্জ করতেছে, দেখতেছে কোনো কারণে কোনো কিছু পায় কিনা সে এখান থেকে। সো ফর দিস রিজন আপনারা 15টা ওয়ে বাইর করবেন যে কিভাবে এই ওয়েবসাইটকে একদম মানে ইয়ে করা যায়, যে স্ট্রংলি ওয়েবসাইটটাকে সাজানো যায়। ঠিক আছে। Basically, ওকে। find a way to secure the website. হ্যাঁ, এটা আপনাদের আমি আমি এই কারণে জানতে চাচ্ছি যে এবং এই প্রশ্নটা সবাই সবাই উত্তর দিতে হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কে কি জানেন এই জিনিসগুলো বের করা, মানে আপনাদের কতটুকু সাইবার সিকিউরিটি সম্পর্কে ডু হ্যাভ এনি নলেজ, এনি থিঙ্কিং, কিভাবে একজন থিঙ্কিং করতে পারেন, কিভাবে আপনারা বাড়াতে পারেন, এবং কিভাবে আপনাদের ভবিষ্যতে আমি যে প্ল্যানটা করব কিভাবে করব, যে এই জিনিসটা আপনারা বাট এটা 20 মিনিটস বলছে, আমি 10 মিনিটস দিব। 10 মিনিটসের মধ্যে এটা আপনারা শেষ করবেন, পারবেন? জি। ওকে, লেটস স্টার্ট মুভ। We do it as a group, right?
আপনাদের প্রগ্রেস হচ্ছে? Gee, I got like 12. প্রগ্রেস হচ্ছে? Gee, এখানে একটু ক্লিয়ারলি আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছি, দেখেন একটু স্লাইড ইয়েতে, স্ল্যাকে। ওকে, লেটস মুভ। আমরা কি শুরু করতে পারি? একজন একজন বলেন। ফার্স্ট কে বলবেন? ফার্স্ট শুরু করে সাইদ আলী ভাই বলেন। একটা একটা বলেন, একটা একটা বলেন। আচ্ছা, আমি কি কি চিন্তা করেছি এটা কি বলবো? কারণ কারণ কে? যে শারিয়ার, জি। সারিয়া সোলমান, হ্যাঁ জি বলেন, আপনি একটা বলেন। আচ্ছা, না সেটা হচ্ছে যে যেহেতু একটা টাস্ক দেওয়া হচ্ছে, যদিও পেন টেস্টিং সম্পর্কে আমার অত বেশি এক্সপোজার ওরকম নেই, বাট জাস্ট মানে জাস্ট ব্রেন চাইল্ডিং বা থেকে আমি আর কি কিছু কিছু জিনিস বলতে চাচ্ছি। যেমন তারা তো একটা ওয়েব পেজ ডেভেলপ করেছে, রাইট? সো ডেফিনেটলি তাদের
লগ ইন সিস্টেম, তারপর এই লগ ইনের মাধ্যমে তারা সার্ভারের সাথে কানেক্ট হবে, সার্ভার থেকে ডেটাবেস। তো এই এই তিনটা জিনিস লিঙ্কড আপ আছে, রাইট? সো এখন আমাকে দেখতে হবে যে আম, যে এটাকে কতটুকু পাসওয়ার্ড প্রোটেক্টেড, কতটুকু আহ, আপনার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ভাবে আছে কিনা, বা আহ, আপনার এটা কি বলে লোড ব্যালেন্সিং আছে কিনা, মানে যা যদি অনেকগুলো ইউজার একসাথে যদি এই ওয়েবসাইটটা ইউজ করা শুরু করে, সে কতটুকু লোড ক্যাপাসিটি সে নিতে পারছে, এই জিনিসটা চেক করা। তারপর হচ্ছে আপনার আম, এই ব্যাক এন্ডে গিয়ে আপনার লগ বেস থেকে এতে কি কি ধরনের অ্যাটাকের ইয়েটা ছিল সেই জিনিসগুলো চেক করা, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তাদেরকে একটা আম, একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া যায় যে হেই, দিস ইজ দ্য ব্রিচ উই ফাউন্ড আউট। এই 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 আহ, জায়গাগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে, আর এভাবে করলে হয়তো বা জিনিসটা হার্ডেনিং হবে বা স্ট্রং হবে। স্ট্রং হবে কিভাবে? আপনার পাসওয়ার্ড এর যে লিমিটিং ফ্যাক্টর যেগুলো, আপনার কোনো কোনো জায়গায় হয়তো দেখা যায় যে পাসওয়ার্ডে আপনার যে আপনার বলে যে আপার কেস, লোয়ার কেস বা স্পেশাল ক্যারেক্টার, এগুলোকে ইয়ে করা। বাট ইন জেনারেল দেখা যাচ্ছে যে নর্মাল পাসওয়ার্ড দেওয়া হলে যিনি যারা অ্যাটাকার আছে তারা ওই পাসওয়ার্ড ক্র্যাকিং এর যে অপশন, ওটা ফ্যাক্টরটা আরো বেশি হার্ড, মানে হার্ড হবে। সিম্পল পাসওয়ার্ড দেওয়া থাকলে ওটা পাওয়া ইজিয়ার। যদি স্পেশাল ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস এইভাবে দেওয়া থাকে, দ্যাট উইল বি এ বিট মোর ডিফিকাল্ট টু হ্যাক দ্য পাসওয়ার্ড, বা পাসওয়ার্ড যে ক্র্যাক করার যে টুলস আছে সেগুলো মোর টাইম লাগবে। আম, এটা আর কি। কেউ কি আর অ্যাড করবেন? If I may, I think the হুম। first thing we have আল to worry about is পলাশ 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 ভাই, হ্যাঁ প্লিজ। শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস ইয়েস। Okay. I think the first thing that needs to be implemented is SSL, and then moving forward, then the database security and etc. না, এটা তো আপনি মিটিগেটের কথা বললেন, বাট হাউ টু অ্যাটাক, একটা ওয়েব সার্ভার কিভাবে অ্যাটাক হয়, এটা কি কোনো কেউ কেউ বলবে, নাকি আমি শুরু করব? is a username, passwords চুরি হয়, ফোন ভেরিফিকেশন or email যদি থাকে, any kind of verification way চুরি করতে পারে, facial ওকে recognition, ওকে or maybe they know the security question. ওকে I think ওকে most of the ওকে time it is done through the SQL injector. Is that correct? ইনজেক্টর, এসকিউএল ইনজেক্টর, সো আমরা একটু ডিটেলস আমরা একটু আলাপ করি এটা নিয়ে, যে আমাদের আসলে সিকিউরিটি টাস্ক নাম্বার 2, অ্যাটাক দ্য ওয়াল। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে ইউজার অ্যান্ড সবাই, এভরিওয়ান সিং দ্য স্লাইড। Yes. Yeah, yeah. Okay. জি জি জি। So in here, user and admin means we are a user. We can check this any website. Just click this website and we go to the website logging page. So and then website logging page go connected with the server, and server connected with the database. So basically, it's happened in a whole world scenario, any website. So first, web logging 101. We'll spend a lot more time talking about web logging later in this course. ওয়েব লগিং, এখানে একজন বলছে এসকিউএল ইনজেকশন। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে এই যে আজকে যে আমরা আলোচনাটা করব, পুরো প্রজেক্টটা, পুরো বুটক্যাম্পটা এভাবেই প্রত্যেকটা বিষয় বিষয় নিয়ে আমাদের যাবে। যেমন আমরা ইউজার অ্যাটাক, ইউজার এই অ্যাডমিন, এই ইউজার অ্যাডমিন কিভাবে কাজ করে, কিভাবে অ্যাটাক হয়, কিভাবে এটা ভার্নাবিলিটি হয়, আমরা এগুলো প্র্যাকটিক্যালি করব। দেন ওয়েব লগিং, কিভাবে ওয়েব লগিং, এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্ট, কিভাবে একটা ওয়েবসাইট হ্যাকিং করে এটা আমরা দেখব, কিভাবে একটা সার্ভার হ্যাকিং করে এটা আমরা দেখব, কিভাবে ডাটাবেস হ্যাকিং করে এটা আমরা দেখব, এবং হাউ টু উই মিটিগেট দিস হোল সিস্টেম নেটওয়ার্ক। সো পুরো আমাদের বুটক্যাম্প এভাবে এভাবে সাজানো হয়েছে, এবং পুরো বুট ক্যাম্পটা হচ্ছে একটা গল্প আকারে, একটার সাথে একটা খুব রিলেটেড। সো এই কারণে মানে যেন বোঝা যায়, স্কাটার্ড না যে একদম একটা জিনিস হুট করে একটা জিনিস আসছে আর হুট করে নো,
প্রত্যেকটা জিনিস, এই যে আমাদের যখন ফার্স্ট থ্রি থ্রি ক্লাস শেষ হয়ে যাবে, দেন আমরা সার্ভারে চলে যাব। সার্ভারে যাওয়া মানেই আমরা তখন ওয়েব লগিং এ যাব, সার্ভারে যাব, লিনাক্সে যাব, কাজ করব। হ্যাঁ, তখন এই কাজগুলো আমরা করব আজকে, যেটা আমরা আলোচনা করব। সো দিস ইজ দা ডিফাইন, মানে মূল মূল কি আপনার একটা ওয়েবসাইটের মূল হচ্ছে যে আমাকে ডিফাইন ডেটা সেট ডাটাবেস, ডাটাবেসটা আমাকে যেভাবে সেকেন্ড হোক আমাকে রক্ষা করতে হবে। দিস ইজ দ্য ওয়েবসাইটের সবচেয়ে বড় একটা আহ, মানে মূল। এবং একটা হ্যাকাররা, একটা যারা অ্যাটাকার, যারা হ্যাকার সারা ওয়ার্ল্ডের এখন, তারা মূল এই ডাটাবেসকে অ্যাটাক করে। এই ডাটাবেসকেই তারা যেভাবে সম্ভব এই ডাটাবেসটা থেকে ডাটাগুলো উদ্ধার করতে চায়, হ্যাক করতে চায়। দিস ইজ দ্য হ্যাপেন্স টোটাল নাও হ্যাকারের অবস্থা, মানে সিকিউরিটি ওয়েব, সাইবার সিকিউরিটি সিচুয়েশন। সো নাও উই রিভিউ, জাস্ট আমরা একটা আহ, যে আলোচনা করলাম এটার নিয়ে কোনো প্রশ্ন আছে? No way. ওকে, আমরা এখন ডিটেলসে যাচ্ছি। সো অ্যাসেস দ্য টার্গেট, যে আমরা যে আলোচনাটা করেছি, যে একটা বিটকয়েন ওয়েবসাইট তৈরি করলো, আপনাদেরকে ডাকা হলো, তুমি আম, আপনারা এই ওয়েবসাইটটাকে স্ট্রং করে দেন যেন কোনো হ্যাকাররা এটাকে অ্যাটাক করতে না পারে। হ্যাঁ, যেন বিটকয়েন চুরি করতে না পারে বা ইয়ে করতে না পারে। সো ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে অ্যাসেস দ্য টার্গেট, যে কিভাবে টার্গেট হতে পারে, বা আমার অ্যাসেস করতে হবে আপনাকে ওয়েবসাইটটা কিভাবে অ্যাটাক হতে পারে, কোন লেভেল থেকে আমার এই ওয়েবসাইটটা হ্যাকিং হতে পারে। ফার্স্ট, অ্যাটাকিং দ্য ওয়াল, এ লটস অফ টার্গেট। ফার্স্ট টার্গেট হচ্ছে যে ইন দিস কেস দ্য অ্যাটাকার ক্যান টার্গেট এভরি নোড অ্যালং দ্য চেইন। ইউজার টার্গেট হতে পারে, অ্যাডমিন টার্গেট হতে পারে, ওয়েব লগিং টার্গেট হতে পারে, সার্ভার টার্গেট হতে পারে, ডাটাবেস টার্গেট হতে পারে। So lots of target now is open this now scenario. So basically, where any hacker they trying to user hacking the user database, hacking the user computer or admin computer, and hacking the web logging, hacking the server, hacking the database. So many node in here trying to hacking every place. So we can discuss how to hack every place. So user attack. How to user attack? User and admin user are subject to the variety of social engineering tactic. So how do social engineering tactic? So do you know social engineering? What is the social engineering? Anyone know? And anyone please help It's me. No about idea, man. it's about social আপনার ইনফরমেশন কে ম্যানিপুলেট করা। Anyone? Sending some sort of kind of hook to get you into click on something or one of those ways so that you can proceed with it. For instance, if I can send you a link in an email, if you click on that email, the link that is also considered, or it could be Facebook or any WhatsApp or whatever. Yeah. তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মিনস সোশ্যালি এঙ্গেজ করে আপনার সাথে আমি প্রতারণা করা। হ্যাঁ, ধরেন যে একটা ইমেল পাঠালাম, বা আপনার পাশে দিয়ে আমি বসে আপনার সাথে একটু গল্প করলাম, আপনার এটা থেকে আপনার মোবাইলটা আমি চেক করলাম, আপনি কি করছেন আমি দেখলাম। দিস টাইপ অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো এরকম যখন একটা ইউজারে, একটা আমি অফিসে বসে আছি, আমি অফিসে কাজ করছি, আমার কলিগকেও আমার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারে। সে আমার আমার মনিটর দিকে তাকিয়ে আমার ক্রিডেনশিয়াল, আমার পাসওয়ার্ড সব নিয়ে সে হ্যাকারের হাতে দিয়ে দিয়ে দেন হ্যাকার আমার কম্পিউটারে ঢুকে পুরো নেটওয়ার্কে সে ঢুকতে পারবে। সো এন্ড এটা হচ্ছে যে একটা সোশ্যাল, একটা একটা ইউজার অ্যাডমিন ইউজার অ্যাটাক একটা জায়গায় হবে। আরেকটা হচ্ছে যে ওয়েব অ্যাটাক। ওয়েব অ্যাটাক হচ্ছে ওয়েবসাইট আর vulnerability টু এ ব্রড রেঞ্জ অফ কোড রিলেটেড অ্যাটাক। ফার্স্ট অ্যাটাকটা ছিল যে আমাদের ইউজার অ্যাটাকটা। সেকেন্ড অ্যাটাকটা হতে পারে আমাদের ওয়েব লগিং এ, ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটে vulnerability থাকতে পারে, আমাদের কোড ইনজেক্ট করে হ্যাকাররা ওয়েবসাইটটা হ্যাক করতে পারে। সো এই প্রত্যেকটা আহ, জায়গায় এখানে অ্যাটাক গুলো হতে পারে। সো দেন দেন পরবর্তী অ্যাটাক, সার্ভার অ্যাটাক।
সো সার্ভার আর ভার্নেবল টু মেনি অপারেটিং সিস্টেম এক্সপ্লয়েট অ্যান্ড অ্যাটাকার। সো অ্যাটাকাররা সরাসরি সার্ভারকে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে সার্ভার থেকে সব ইনফরমেশন এবং ক্রেডেনশিয়াল গুলা নিতে পারে। সো দেন ডাটাবেস অ্যাটাক। সো সরাসরি ইউজার অ্যাটাকাররা ডাটাবেসকে অ্যাটাক করতে পারে এবং সে ওখান থেকে সব ইনফরমেশন রিট্রাইভ করতে পারে। সো মানে অ্যাটাক কোন কোন জায়গায় অ্যাটাকটা হচ্ছে সেটা তো আমরা বুঝছি না। জি। জি। ওকে, Yes. এখন আমরা ডিফাইন্ড অ্যাটাক স্ট্র্যাটেজি, যে ডিফাইন আমাদের কি কি অ্যাটাক স্ট্র্যাটেজি হতে পারে, অ্যাটাক গুলো কি টাইপের হতে পারে। আমরা যে অ্যাটাক গুলো দেখছি একটা হচ্ছে যে ইউজার এবং অ্যাডমিন অ্যাটাক করছে, ইউজার এবং অ্যাডমিন অ্যাটাক হতে পারে, ওয়েব লগিং হতে পারে, ওয়েব লগিং এ ওয়েবসাইটে অ্যাটাক হতে পারে, সার্ভারে অ্যাটাক হতে পারে এবং ডাটাবেজে অ্যাটাক হতে পারে। সো এখন কি টাইপের অ্যাটাক হতে পারে, নাও উই ক্যান ডিসকাস। সো নেক্সট আপ ইউজার অ্যাটাক। ইউজার হিসেবে একটা ইউজারে কি কি অ্যাটাক হতে পারে? ইউজারে অ্যাটাক হতে পারে ফার্স্ট হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান অ্যাটাকার ক্যান আস্ক ইউজার ফর দেয়ার ক্রিডেন্সিয়াল বাই প্রিটেন্ডিং টু বি এ অ্যাডমিনিস্ট্রেটর। সাপোজ আপনি অফিসে বসে বসে আছেন, আপনার একটা ইমেল আসলো একটা, বা আপনার কিছু একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হলো যে তোমার ক্রিডেন্সিয়ালটা একটু দাও তো অ্যাজ এ, মানে ইমেলটা আসলো বা রিকোয়েস্টটা আসলো আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড থেকে বা অ্যাডমিনের নেম হিসেবে। তখন আপনি চিন্তা করবেন যে ও মা, এটা তো অ্যাডমিনের নেম হিসেবে, তো আমি আমার ক্রিডেন্সিয়ালটা দিই, বা উনি হয়তো বা এটা চেক করতে চাচ্ছে অ্যাজ এ আইটি বিভাগ, আইটি ডিপার্টমেন্ট থেকে চেক করতে যাচ্ছে আমার ক্রিডেন্সিয়ালটা। সো দেন ইউ just back in your password, so credential. So this is the one type of social engineering. So one type of user attack, এবং user attack করে সে ইজিলি ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করতে পারবে। সেকেন্ড হচ্ছে ফিশিং। সো এগুলো একটু মনে রাখবেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। দেন মানে ডিফাইন অ্যাটাক স্ট্র্যাটেজি, কি কি অ্যাটাক স্ট্র্যাটেজি হতে পারে। দেন হচ্ছে যে ফিশিং। An attacker can attempt a phishing attack where user are redirect to fake logging page that capture user credential. So মানে আপনার ফিশিং অ্যাটাক হচ্ছে যে আপনাকে একটা ফেক একটা লগিং পেজ দিবে, যখন আপনি ধরেন যে আচ্ছা আমি আমার একটা পেজ আছে, আমি একটু দেখাই আপনাকে। দিস ইজ আ ভেরি একটা ইম্পর্টেন্ট। আমি ফিশিংটা কেমনে হয়। হুম, হুম, হুম। হ্যাঁ, এটা শেষ করে 15 মিনিটস ব্রেক দিব আমরা। আচ্ছা, এটা কি দেখছেন কেউ? আমি আমি একটা পিকচার শেয়ার করেছি। জি, দেখা যায়। Everyone, okay. So Yeah, this is the দেখা যাচ্ছে। Bank of America website. So this is the phishing attack, one type of phishing attack. So এখানে দেখেন ব্যাংক অফ আমেরিকা, দুটো সেম নেম। হ্যাঁ, দুটোই সেম। আপনি যখন ব্যাংক অফ HTTPS ব্যাংক অফ আমেরিকা লিখবেন, ওয়েবসাইট ঠিক ওয়েবসাইট খুলবে, আরেকটা হচ্ছে সেম HTTPS ব্যাংক অফ আমেরিকা। এটা হচ্ছে রিয়েল সিনারিও, রিয়েল ওয়েবসাইট হ্যাকিং, রিয়েল মানে হিউজ অঙ্কের টাকা আপনাদের ইনফরমেশন ব্রিচ হয়েছে ব্যাংক অফ আমেরিকা থেকে। সো সেম নেম নামে যখন আমরা ব্যাংক অফ আমেরিকা ওয়েবসাইট খুলি, তখন সেম ভাবে ওয়েবসাইটটা খুলে, এবং ওখানে যখন আমরা ইউজার লিখি,
ওখানে যখন আমরা সেম ইউজার লিখি আপনাদের জাস্ট তখন ওটা বলে যে মানে ওয়েবসাইট আর খুলে না, কিন্তু আপনার ইউজার এবং পাসওয়ার্ড সে পেয়ে যায়। দেন আপনার ক্রিডেনশিয়াল হ্যাক হয়ে সে তখন আপনার ওখানে ব্যাংক অফ আমেরিকাতে ঢুকে আপনার টাকা পয়সা সব সরায় ফেলবে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনাদের কি কি মনে হয় এখানের মধ্যে পার্থক্য কি? ভাই দুইটা ডোমেইনের নেম কি সেম? সেম তো। ওই যে এটা একটা কিভাবে সম্ভব? একটা হচ্ছে লক সাইন আর একটা হচ্ছে পিকচার। হ্যাঁ, আপনি একটু বলেন কে কে ওই যে বলতেছে এটা। the লক সাইন। fake one, the real one is locked on the and হুম। the fake one is open. কেমনে বুঝছেন কোনটা ফেক কোনটা ইয়ে? আপনার উপরে ওই যে লকটা। পাশে একটা উপরে একটা লক লক সাইন লক দেওয়া আছে লেখা আর আছে, লক আছে সাইডে দেখেন, HTT দেখেন না, এটা পাশে লক সাইন এইচটিপি আছে। যেটা, হুম হুম। ওইটা নেক্সট একটা লক আছে, আর একটার মধ্যে আপনার গুগল ইয়ে আছে আর কি। তো প্রবলেম ওইটা আর কি, যে সিকিউর অ্যাকাউন্ট যেটা ওইটার মধ্যে লক দেওয়া আছে, আর হুম। ওইটার নিচেটার মধ্যে লক লক দেওয়া নাই আর কি। আচ্ছা, এজ এ আমরা আমরা যারা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার তারা আমরা একটু একটু বুঝতে পারি এগুলো, বাট সাধারণ জনগণ তো বুঝবেই না। ওকে। ওরা তো নর্মালি জাস্ট অ্যাড্রেসটা টাইপ করে ঢুকে যাবে। হ্যাঁ, অ্যাড্রেসটা টাইপ করে তারা ঢুকে যাবে। দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ ফিশিং অ্যাটাক, এবং এটা 2013-এ 23-তে হয়েছে। হিউজ ডাটা ব্রিচ হয়েছে আর কি ব্যাংক অফ আমেরিকার। Isn't this one of the O is a zero? That's what happened there? না, এটা এটা হ্যাপেন্স হয়েছে এখানে আই এ Okay. আমেরিকার AMERI আর আই, একটা আই হচ্ছে ইংলিশ আর একটা আই হচ্ছে রোমান। Roman. Okay, okay, gotcha. Understood. তো যখন এই রোমান আই মানে যারা ওয়েবসাইট তৈরি করছিল ব্যাংক অফ আমেরিকার, তারা এই জিনিসটা খেয়াল করে না যে রোমানের আই আর ইংলিশ আই সেম। তো এটা যে ডিফারেন্ট ক্যারেক্টার। রোমান একটা ক্যারেক্টার আর ইংলিশ একটা ক্যারেক্টার, ঠিক না? যখন সে রোমান আই দিয়ে সে ইজিলি একটা ডোমেন কিনে ফেলতে পারছে, কিন্তু যখন ওয়েবসাইটে তৈরি করা দরকার তৈরি করতেছে, তখন যে তাদের সিকিউরিটি ইঞ্জিনিয়ার তাদের এটা খেয়াল রাখা উচিত ছিল যে এখানে আই তো রোমানও হতে পারে, আই সেম আই। So in this case, the SSL it could be possible on that one too. So না I না, don't think that, SSL দিয়ে কোনো কাজ নেই এখানে, তো right. টোটালি So আলাদা ওয়েবসাইট, আলাদা সবকিছু। correct. কারণ হচ্ছে একটা ওটাই রোমান যেটা আই, হ্যাঁ একটা রোমান আই একটা ইংলিশ আই, টোটালি দুইটা দুইটা ওয়েবসাইট। right. No, এই যে কিছুক্ষণ আগে যে কথাটা হলো যে প্রথমটা ছিল হচ্ছে the lock sign and the second one is unlocked. So হুম। it's না, that এইটা could কোনো be the first hack flag, না আমার মনে হয়। but I think এ- the main because এটা 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 আসলে এটা হচ্ছে আমাদের জন্য ইস্যু, মানে যারা আমরা অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আমরা বুঝবো, বাট নর্মাল পিপল ইজ সো টাফ, Yeah, they don't care. That's true. দে ডোন্ট কেয়ার আসলে। understood. বাট এখানে একটা একটা ইয়ে আছে যে সাপোজ যে মনে করেন আমি ফর এক্সাম্পল আমি এখন ব্যাংক অফ আমেরিকা ওয়েবসাইটে আমি ওপেন করছি, হ্যাঁ, তো আমি তো হচ্ছে গিয়ে টাইপ করছি, আমি তো আর রোমান আই দিয়ে আমি ইয়ে করি, আমি তো জাস্ট ইংলিশ টাইপ করে আমি ওটাকে ঢুকবো, রাইট? জি। সো তাহলে আপনার মানে ডিফারেন্সটা হচ্ছে কি ভাই, আমি যদি রোমান আই দিয়ে লগ ইন করি দেন তো হচ্ছে কি আমার ডাটা ব্রিচ হবে, বাট আমি যখন ইংলিশ ক্যারেক্টার যেটা হ্যাঁ, আরেকটা এটা এটা হচ্ছে আপনাকে একটা ইমেল করলো ব্যাংক অফ আমেরিকা। হুম। আপনাকে একটা ইমেল করলো, সেই ইমেলে আপনি ক্লিক করলেন, ক্লিকে দেখা গেল যে ওকে ওই রিয়েল ওয়েবসাইটটা খুললো। তো দেখলেন যে হ্যাঁ এটা তো এক সেম ওয়েবসাইট। ওকে, আই গট ইট। মানে আবার আবার ভাইয়া মানে 90% লিঙ্কটা লোক কিন্তু টাইপ না আপনার করে সরাসরি ডাব্লিউ ডট এইভাবে লিখে না। না না, এগুলো আমাদের লিখে নাইনটি না, হ্যাঁ পার্সেন্ট লোক 90% লোক লোক এগুলো কিন্তু লিখে না। জাস্ট ব্যাংক অফ আমেরিকা লিখে সার্চ দেয়, সার্চ গুগল দিয়ে যেটা চলে সাজেস্ট আসে। করে ওই ওয়েবসাইটে হুম। ঢুকে যায়। হ্যাঁ, কেউ এটা লিখে যেমন না এখন আপনার ডাব্লিউ ডাব্লিউ আপনার ডট লেখার এসইও সময় করে নাই। যারা হ্যাকাররা এসইও করে, হিউজ এসইও করলো, $10,000 ইনভেস্ট করে এসইও করলো আজকে হ্যাঁ, একদিনের ফার্স্ট জন্য পেজে তারা। চলে আসবে। হ্যাঁ, তারা তারা ফার্স্ট পেজে ফার্স্ট একদম প্রথমে চলে আসবে। হ্যাঁ, তাদের এই রোমানটা। হ্যাঁ, ওই সার্চ দিলে। হ্যাঁ। So this is the logging, fake logging. So this is the phishing attack. So another attack is দেখা যাচ্ছে আমার ইয়ে জি। জি, দেখা যায়। কোন কি দেখা যায় আপনার ইয়ে স্ল্যাক।
ইয়া হ্যাঁ, সাইট। Yeah. ডিফাইনিং ওকে, অ্যাটাক স্ট্র্যাটেজি ওকে, ওইটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আরেকটা হচ্ছে যে ক্রিডেন্সিয়াল রিউজ। এটা কি যে অ্যাটাকার ক্যান ফাইন্ড ইউজার লগইন অ্যান্ড পাসওয়ার্ড ইনফরমেশন অন আদার ওয়েবসাইট। সাপোজ বিভিন্ন ওয়েবসাইটে আপনাদের প্রচুর ক্রিডেন্সিয়াল পাওয়া যায় কিন্তু, হ্যাঁ। আপনারা যখন একটা ওয়েবসাইটে ঢুকেন, আপনারা যখন একটা ইমেল চেক করেন, বা আপনারা যে ফেসবুকে আমি এখন কানেক্ট করলাম, হ্যাঁ, এই কানেক্টটা যদি আমার এটা সিকিউর না থাকে, আমার সেই নেটওয়ার্কটা, এই আমি যা লিখছি তা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ক্রিডেনশিয়াল হিসেবে চলে আসে। হুম। তখন হ্যাকাররা সেই ওয়েবসাইট থেকে আহ, সেই পাসওয়ার্ড গুলো কালেকশন করে, এবং কালেকশন করে সেগুলো লগ ইন করতে চায়। এবং হিউজ, আমরা দেখবো এটা আমাদের কাছে এরকম বিগ ডাটাবেজ আছে আপনার পাসওয়ার্ডের। সো আমরা যখন কাজ করব তখন আমরা এটা দেখবো। This is the credential use. So another is malware attack. Malware attack হচ্ছে যে an attacker can deploy a malware such as a spyware or a keylogger to capture daily user activity. So আমি একটা ইউজারকে জাস্ট একটা ইমেল পাঠালাম, হাই হ্যালো, বা একটা ছবি পাঠালাম, একটা ফেসবুকে দেখেন প্রচুর মেয়েদের ছবি পাঠালাম, সবাই একটু মেয়েদের ছবিতে ক্লিক করলো, বা একটা ছেলেদের ছবি পাঠালাম, সুন্দর সুন্দর একটা ছেলে ক্লিক করলো, বা একটা সুন্দর বাচ্চা ছবির ছেলে পাঠালাম। হ্যাঁ, যে মানে এখন তো ভুরে ভুরে প্রবলেম। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে একটা মানে আমাদের সোসাইটিতে, যেমন বাংলাদেশি সোসাইটি, লিখলো যে তারেক জিয়া মারা গেছে। হ্যাঁ, সবাই কিলে অবাক, তারেক জিয়া মারা গেছে, ক্লিক ক্লিক করি। হ্যাঁ, এই যে খালেদা জিয়া মারা গেছে, শেখ হাসিনা মারা গেছে, মানে এক একটা তার আমাদের কি উপদেষ্টা কি নাম, ডক্টর ডক্টর ইউনূস ইউনূস। মারা গেছে। হ্যাঁ, সবাই তো অবাক হয়ে যাবে, একটু ক্লিক করি এটা, মারা গেছে, এই ম্যালওয়্যার এটা। যখন আপনি ক্লিক করবেন, দেন আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে ম্যালওয়্যারটা সেট আপ হয়ে যাবে। দেন আপনার পুরো কম্পিউটারটা ওদের আন্ডারে চলে আসবে, কিন্তু কিছুই করবে না তখন সে। নো, নাথিং এলস, জাস্ট চুপচাপ করে থাকবে। সে দেখবে যে আপনি কোনো ইম্পর্টেন্ট কিছু আপনি কম্পিউটারে করেন কিনা, তখনই সে ওটা উদ্ধার করে নিয়ে যাবে। দিস ইজ দ্য ম্যালওয়্যার। রিসেন্টলি আমি এটা ইয়েতে দেখছি যে আপনার এই হোয়াটসঅ্যাপে আপনার বিভিন্ন ধরনের ছবি সেন্ড করে, যেটা আপনি বললেন, এবং নিচের লিঙ্কটা যেটা ওইটা হ্যাকিং লিঙ্ক থাকে, যখন আপনি এটা হুম, ইয়ে সেন্ড করেন, আর হুম, যারা পায় যখন ওরা ক্লিক করে তখন ওরা শুধু ছবিটাই দেখে, হুম। কিন্তু বাই দিস টাইম অনেক ইনফরমেশন কিন্তু যে সেন্ড করে ওর ফোনে চলে যায়। ইজ ইট ট্রু ওর অর ফোনে চলে ফলস? যায়। হুম। ওকে। ওই যে অনেক সময় জবের জন্য যে টেক্সট পাঠায়। এবং হ্যাঁ, 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 আপনি যদি লেখেন ইয়েস, ওখানে ওখানে শুধু লেখা লেখা আছে, প্লিজ রাইট ডাউন ইয়েস অর নো। ইয়েস, আপনি যদি ইয়েস লিখেন, সাথে সাথে আপনার ফোনের যত ডাটাবেস, যত সব চলে যাবে ওখানে। তো আবার যেটা ওই যে ফেসবুকে যে রিলস আসে, যেগুলা পাঠানো খুবই ইজি, মানে দেখায় যেভাবে দেখায় যে এই গ্রুপে গেলে, এই লিঙ্কে সাইটে গেলেন, হুম। ওইখানে আপনি এই শুধু ফোন নাম্বার দিবেন, ওরা আপনার লিঙ্ক পাঠায় দেবে। এটা আপনার কতটুকু সিকিউর ওইগুলা, যে বলে যে এটা করা খুবই ইজি, বা এগুলা যেরকম মানে ইজিলি দেখায়, এটা কতটুকু ইজি ভাইয়া? একেবারে ইজি, আপনাকে আমরা দেখাই দিব, আমরা এগুলাই করব। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যখন আমরা এগুলা করব, আপনাদের খুব ইম্পর্টেন্ট, আপনাদের সকল কম্পিউটার, সকল আইপি আমরা কালেক্ট করব, এবং আমাদের কানেক্ট করব। কখনো আপনারা মানে করতে পারবেন না। যেমন আমরা শিখবো হাউ টু হ্যাকিং, হাউ টু ওয়েবসাইট হ্যাকিং, হাউ টু পাসওয়ার্ড হ্যাকিং, সব আমরা শিখবো। এগুলো ফেসবুক কিভাবে ফেসবুকের হ্যাকিং করতে হয়, হ্যাঁ, সব কিছু আমরা শিখবো। কিন্তু কখনো আপনারা কারো বিরুদ্ধে এটা ইউজ করতে পারবেন না। যদি আপনারা কারো বিরুদ্ধে এটা রিয়েল লাইফে ইউজ করেন, উইদিন 24 আওয়ার্স ইউ ইউ গোয়িং টু দ্য জেল বাই এফবিআই। কারণ হচ্ছে ইউএসএ এবং কানাডায় আমাদের পুরোটাই নেটওয়ার্ক নিয়ন্ত্রিত। কোথা থেকে আমরা হ্যাকিং করতেছি, কোথা থেকে আমরা দেখতেছি, যেমন আমরা যখন এখন এগুলো শিখবো, আমাদের আইপি গুলো, আমাদের পুরো নেটওয়ার্কটা ওদের কাছে দেওয়া আছে, যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা শিখতেছি এগুলো। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। এন্ড আমার একটা আছে, এক্সাম্পল আছে এবং সত্য ঘটনা। জি। আমি যে যখন নেটওয়ার্কিং এর পারি না কিছু করতে, কিন্তু একটা কোর্স করছিলাম, ওইখানে একটা স্টুডেন্ট খুবই স্মার্ট এবং হি নোজ হাউ টু হ্যাক। তো হুম, ও কি করতো, যে স্টুডেন্টদেরকে নিয়ে মানে হ্যাকিং এর একটা করতো ইনস্টিটিউটের কম্পিউটার দিয়ে আর কি, জাস্ট ফর নলেজ আর কি, মানে কোনো হুম, নেগেটিভ না। হুম, পরে ওর মানে ইনস্টিটিউটে ইমেল আসছে যে এই এই লোককে কি তুমি চিনো, তোমাদের যে ইয়ের থেকে যে করছে, এবং এবং খুবই হাই র্যাঙ্কের অফিসাররা কিন্তু করছে। পরে কলেজ কনফার্ম করছে যে হ্যাঁ ও আমাদের স্টুডেন্ট।
এবং ও হুম যখন গ্রাজুয়েশন করতে ওর জবও কিন্তু হয়ে গেছে ইয়েতে। হুম হুম হুম। সো ইটস এ গুড স্টোরি এবং ইটস ট্রু দ্যাট দে আর ওয়াচিং, দে নো হ্যাঁ, হোয়াট ইউ আর সব ডুইং। সব যেমন আমরা এই যে আপনারা শুরু করলাম 3টা ক্লাস পরে যে আপনারা আমার সাথে কানেক্ট কানেক্ট হবেন, আপনাদের সবকিছু আমি কানেক্ট করব এবং আমাকে এটা আমি জমা দিয়ে দেবো একটা জায়গায় যে দিস ইজ আওয়ার স্টুডেন্ট, এবং আমরা আমাদের সার্ভার, আমাদের এই কানেক্টিভিটি, আমরা এগুলো দিয়ে কাজ করছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সাইবার সিকিউরিটি শেখার জন্য। আপনি অবাক হবেন, আমি কিছুদিন আগে কানাডায় গিয়েছিলাম বেড়াতে, বেড়ানোর জন্য। কানাডা থেকে ব্যাক করার সময় আমাকে ইয়াতে ধরছে, এই কি বলে, বাফেলো ইমিগ্রেশনে। তো আমি তো চিন্তা করলাম যে কেন ধরলো, কোনো সমস্যা তো নেই। তো আমাকে হুট করে জিজ্ঞেস করে যে আম, মানে প্রায় 2 ঘন্টা বসে রাখছে বাফেলো ইমিগ্রেশনে। আমাকে জিজ্ঞেস করতেছে যে একটা মহিলা আসছে, তিনজনে জিজ্ঞেস করছে। তৃতীয়বার একজন মহিলা এসে বলে যাচ্ছে, আহ, তুমি যে সাইবার সিকিউরিটি শিখাও, তুমি ওখানে কি পাকিস্তান বা আফগানিস্তানের পাকিস্তান বা ফিলিস্তিনের কোনো স্টুডেন্ট আছে? আমি তাজ্জব বনে গেলাম, ওদের দিকে মেয়েটার দিকে তাকাই থাকলাম আমি কতক্ষণ। আমি বললাম যে হ্যাঁ আমি শিখাই, কিন্তু আমি শুধু ইউএসএ এবং কানাডার স্টুডেন্টদেরকে শিখাই, আমি আর কাউকে শিখাই না। মানে আমি অবাক হয়ে গেলাম এর প্রশ্ন আমি শুনে তার। হ্যাঁ, যে তো আমি, মানে সে গিয়ে আবার এটা যখন বললাম, সে চলে গেছে, চলে গিয়ে কিছু একটা ঘাটতেছে তার অফিসে, মানে তার রুমে চলে গেছে। আমি তো ইয়েতে, ওই আপনারা যদি যান ইমিগ্রেশনে, ওই কি বলে, বাফেলো ইমিগ্রেশনে কখনো যদি যান, মানে জাস্ট নায়াগ্রার যে পাশে ইমিগ্রেশনটা আছে ওখানে দোতলার উপরে, হ্যাঁ, সে হ্যাঁ মেয়েটা চলে গেছে উপরে, আবার 5 মিনিট পরে আসছে। মানে সে কিছু কিছু একটা ওখানে ওখানে আছে, কোথাও একটা কিছু আছে আমার পুরো জিনিস, হ্যাঁ। সে ওখান থেকে দেখে দেখে আসে, সে আমাকে বলতেছে। হ্যাঁ, তারপর আমাকে বলে যে তুমি যে এটা করছো, তোমার ওখানে কি কি শিখাও তুমি? তা আমি বললাম যে এটা বলতেছি, আমি খুব দ্রুত বলতেছি সিলেবাস গুলো, যেগুলো মনে আছে। তখন সে বলে যে না, তুমি লিখে দাও। তখন আমি এবার ট্রি আকারে এগুলো লিখে দিলাম, বসে 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 লিখে দিলাম। তো তখন আমাকে আরেকটা বেটা আসছে, ইয়া মোটা করে, ফর্সা করে। সো ইউ এনশিওর, মানে আমাকে এনশিওর করতেছে তোমার এখানে কোনো পাকিস্তানি এবং ফিলিস্তিনি কোনো স্টুডেন্ট নেই। আমি বলছি না, আমার এখানে কোনো পাকিস্তানি এবং ফিলিস্তিনি স্টুডেন্ট নেই, আমার অল ইউএসএ আমেরিকান এবং কানাডার স্টুডেন্ট। তারপরে প্রায় আধা ঘন্টা পরে আমি আমি আমাকে বললো ওকে ইউ ফাইন গো। ক্যান ইউ ইমাজিন? তো চেকিং কেন করছে এটা তো বলে নাই না ভাইয়া, বা না they're না না, watching এগুলো you. কিচ্ছু Why বলে they না। watching you? তাহলে আপনার পুরো ইনফরমেশনটাই ওদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবই আমাদের সব কিছু আছে, এই They're কারণে খুব watching. এটা ইম্পর্টেন্ট। কিভাবে সম্ভব হয়? They're watching এটা you. এটা সম্ভব এই কারণে, যখন আমরা হ্যাকিং গুলো করি, আমরা সাইবার সিকিউরিটি আমরা কাজগুলো করি, আমরা যখন সিকিউরিটি ক্লিয়ারেন্স নিই, হ্যাঁ, তখন জি। আমরা তো এটা এফবিআই কে পাঠাই। হ্যাঁ, যে আমি হ্যাকিং করব, আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করছি, আমি এখানে আজুরে আমরা হ্যাক করব, এগুলো আমরা পাঠাই এফবিআই কে। হ্যাঁ, যেন আমার এই আইপি বা আপনাদের কোনো আইপিতে তারা ইয়ে না করে আর কি, এই যে আহ, আপনার কোনো মানে আপনারা যে অ্যাজ এ ব্যাড অ্যাক্টর হিসেবে না দেখে আর কি আপনাদের আইপি গুলোকে। হ্যাঁ, তো কেন আমরা এটা শিখছি আর কি। তো এটা খুবই ভালো, তারা অ্যাপ্রিসিয়েট করে ইউএস এর জন্য, আমেরিকার জন্য। সো তখন আমাকে বললো যে তোমার কয়জন জব পেয়েছে, আমি বললাম যে আমিও জব করি, আমার আরেকটা ফার্স্ট ব্যাচের এই স্টুডেন্ট জব পেয়েছে। তখন ওরা খুব অ্যাপ্রিসিয়েট করলো আমাকে, ইটস গুড। মানে এটা আপনি এটা এই কারণে বুঝাতে যাচ্ছে এভরি ওয়ান ওয়াচিং। মানে শুধু ওয়াচিং না, মানে আমি কি করছি, আমার কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছি 2004-এ, আমি কোথা থেকে ছিলাম, সব জানে তারা, একেবারে প্রত্যেকটা জিনিস জানে। আমি আমি আমেরিকা এসে প্রথম কোন হোটেলে উঠছি সেটাও জানে। আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে থাকেন, ওনারা ভিজিট ভিসায় এখানে মানে এখানে আসবে। তো ওখানে মানে জিজ্ঞাসা করছিল যে আপনি ইউএসএ তে কোথায় যাবেন, তো বললো যে আমার মেয়ের কাছে যাব। হ্যাঁ, তো তখন আম, মেয়ে বললো যে তোমার মেয়ে কি করে, বললো যে ও এখন আম, একটা ইউনিভার্সিটিতে পড়ছে। তো যখন ওই নামটা শুনলো, নাম সঙ্গে সঙ্গে তারা কিন্তু ওই ইউনিভার্সিটি ওয়েব পেজে ঢুকে গেল, ঢুকে গিয়ে
মানে চেক করলো যে whether she is a student there or not. হ্যাঁ হ্যাঁ So they have the কি বলবো every information, Access. এভরি ইনফো অ্যাক্সেস, হ্যাঁ access. প্রত্যেকটা অ্যাক্সেস বিশেষ তাদের করে কাছে আছে। আপনার ইমিগ্রেশন সেন্টার গুলো they have the access Oh, to ফুল the অ্যাক্সেস, data. হ্যাঁ cool. ফুল ফুল অ্যাক্সেস। বিশেষ করে এখন আপনার যে হোমল্যান্ড সিকিউরিটি আপনার প্রচুর লোক নিচ্ছে সাইবার সিকিউরিটির, হ্যাঁ $50,000 দিচ্ছে সাইন আপ বোনাস, প্রচুর লোক নিচ্ছে এবং স্যালারিও খুবই ভালো। আপনি আপনার মানে সাইবার সিকিউরিটি হিসেবে যখন আপনি জয়েন করার সাথে $50,000 সাইন আপ বোনাস, অ্যান্ড দেন মনে হয় আপনার 70-80,000 স্টার্টিং স্যালারি, দেন আফটার 5 ইয়ার্স 150 হয়ে যায় আর কি স্যালারি। ভেরি গুড। আপনার হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই তে লোক নিচ্ছে প্রচুর। ওকে, সো দেন আমরা আরেকটা অ্যাটাক, পার্সন ইন আ মিডল অ্যাটাক, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাটাকার ক্যান ক্রিয়েট এ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বাই প্রোভাইডিং ফ্রি ওয়াইফাই হটস্পট টু ক্যাপচার ইউজার ক্রেডেনশিয়াল। আচ্ছা আরেকটা কথা বলি, আমরা যে অ্যাটাক গুলো এখন দেখতেছি এগুলো সবগুলো সব আমরা প্র্যাকটিক্যালি করব। আমরা এ ফেক ফেক লগইন করব, আমরা ওয়েবসাইট হ্যাকিং করব, রিসাইকেল পাসওয়ার্ড যেগুলো আছে ওগুলাকে আমরা ইউজ করব, ক্রিডেন্সিয়াল রিইউজ করব, আমরা ম্যালওয়্যার অ্যাটাক করব, আমরা ওয়াইফাই হ্যাকিং করব, কিভাবে একটা ওয়াইফাই হ্যাকিং করতে করতে হয় এটা আমরা জানবো। এবং ঠিক আছে স্নিফ স্নিফ প্যাকেট, an attacker can sniff packet traffic across insecure wireless networks such as the cafe or a restaurant। হ্যাঁ হাবিবুল্লাহ ভাই। আহ, জি ভাইয়া, আপনি বলছেন যখন আমরা ফেসবুক অন্য পিপলের লগ ইন হ্যাক করবো, তখন কি লাইক ওই ওই ওনারে রিপোর্ট করলে ওরা জানবে নাকি জাস্ট অটোমেটিকলি দেখবে? অটোমেটিক। ওকে, বাট আপনি বাট যখন বাট ডাজ দ্য আপনি ওনার ডাজ দ্য ওনার অফ দ্য না, পেজ নোজ? ওনারের এখানে ওনারের কিছু নাই। আপনি যখন ইনজেকশন করবেন, আপনি যখন হ্যাকিং করা মানে একটা ওয়েবসাইট ইনজেক্ট করা, ইয়া, ইনজেক্ট করার সাথে সাথে ওখানে সিকিউরিটি ইঞ্জিনিয়াররা সাথে সাথে নোটিশ হয়ে যাবে যে লাইক এই আইপি থেকে এই ফেসবুক হ্যাঁ ফেসবুক ইঞ্জিনিয়ার, রাইট? ইনজেক্ট হচ্ছে, হ্যাঁ এই এই ওয়েবসাইট থেকে বা এই আইপি থেকে এই কম্পিউটার থেকে আমার এই জায়গায় ইনজেক্ট হচ্ছে, সাথে সাথে ওরা এটা রিপোর্ট করে দিবে। বাট এটা ওনার ডাজ বিশাল নট। ক্রাইম, কিন্তু দিস ইজ দ্য বিশাল ক্রাইম, এবং 25 ইয়ার্স ও জেল আছে। বুঝতে পারছি। So then আমরা stolen hardware, an attacker can simply steal a computer and use the same credential to log in. stolen hardware যে কম্পিউটার হ্যাক করে বা আপনার ফোন হ্যাক করে বা আপনার ল্যাপটপ চুরি করলে ওখানে যে পাসওয়ার্ড থাকবে ওগুলা দিয়ে সে লগ ইন করতে পারবে অটোমেটিকলি। সো অ্যাটাকিং দা, আর কয়টা স্লাইড আছে? আচ্ছা আমরা কি এখন একটু ইয়ে দিব, বিরতি দিব 15 মিনিটস? হ্যাঁ, প্লিজ। জি ভাইয়া। ওকে 15 মিনিটস, 5:12 আমরা আবার ব্যাক ব্যাক করবো। ওকে, থ্যাংক ইউ। সো হ্যাঁ, এটা রেকর্ডিং যদি মনে করেন যে রেকর্ডিং হচ্ছে না, একটু আমাকে একটু ইয়ে করেন, হ্যাঁ আমি আসলে হ্যাঁ হ্যাঁ ভুলে যাই। ওকে হ্যাঁ। থ্যাংক ইউ। সো আমাদের এখন হচ্ছে যে আমরা ডিফেন্ডিং দ্য ওয়াল। সো টু দ্য গেট স্টার্টেড, রিভিউ দ্য লিস্ট অফ দ্য আইডেন্টিফাইড অ্যাটাক টাইপ। মানে আমাদের কয় টাইপের অ্যাটাক আছে। একটা হচ্ছে ইউজার ইউজার যেখানে অ্যাটাক হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং অ্যাটাক, ক্রিডেন্সিয়াল রিইউজ, ম্যালওয়্যার অ্যাটাক, পার্সন ইন দ্য মিডল, প্যাকেট স্নিফিং, স্টোলেন হার্ডওয়্যার। দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাটাক গুলো সম্পর্কে আপনারা ডিটেলস জানতে হবে, এবং অ্যাটাক গুলো কিভাবে হচ্ছে এগুলো আপনার ইজি। আপনারা যদি চ্যাট জিপিটি বা জিমিনিকে যদি আপনার প্রশ্ন করেন, প্লিজ এক্সপ্লেন দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এক্সপ্লেন দ্য ফিশিং অ্যাটাক, সো অনেক বেশি আপনারা জানতে পারবেন। জাস্ট আমরা শুরু করছি আর কি এটা। দেন ওয়েব অ্যাটাক। আমাদের পুরো সিলেবাসটাই হচ্ছে যে আসলে অনেক বড়, এই কারণে খুব দ্রুত যেতে হবে, কারণ আমাদের প্র্যাকটিক্যাল অনেক সময় দিতে হয়। হ্যাঁ, যখন আমরা ল্যাবে যাব অনেক বেশি সময় দিতে হয়, কারণ হচ্ছে যে আপনার সবাই ল্যাব করতে হয়, সবাইকে ভুল ধরতে হয়, সবাই কনফার্ম করতে হয় সবাই পারছে কিনা, এই কারণে অনেক বেশি সময় ওদিকে চলে যায়। তো থিওরিটিক্যালি আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব। সো দেন ওয়েব অ্যাটাকস এর মধ্যে আছে ব্রুট ফোর্স অ্যাটাক, কোড ইনজেকশন অ্যান্ড ফল্টি সেশন,
সার্ভার অ্যাটাকের মধ্যে আছে ওয়েস এক্সপ্লয়শন, ম্যালিশিয়াস সফটওয়্যার, অ্যান্ড ডাটাবেস অ্যাটাকের মধ্যে আছে ডিফল্ট ক্রেডেনশিয়াল, আনপ্যাচড ডাটাবেস, ল্যাক অফ সেগ্রিগেশন। সো এগুলো একটু মনে রাখবেন, সিকিউরিটি প্লাস এক্সাম এগুলো আসে। দেন রিস্ক মিটিগেশন, যে এই যে আমাদের 15 অ্যাটাক, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হ্যাঁ, এই 15 অ্যাটাক কিভাবে আমরা মিটিগেট করব, দিস ইজ দা আমরা তাহলে আমাদের যে আমাদের রিস্ক মিটিগেশন প্ল্যান, আমরা কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজার অ্যাটাক আমাদের কিভাবে বন্ধ করতে হবে, ওয়েব অ্যাটাক কিভাবে আমাদের বন্ধ করতে হবে, সার্ভার অ্যাটাক কিভাবে বন্ধ করতে হবে, ডাটাবেস অ্যাটাক কিভাবে বন্ধ করতে হবে। আমাদের নেক্সট আমরা 8টা মাস আমরা যেটা করব, প্রত্যেকটা অ্যাটাক আমরা শিখবো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিখবো, ফিশিং অ্যাটাক কিভাবে হয়, পুরো আমরা সার্ভার দিয়ে এই অ্যাটাক গুলো আমরা জানবো। হ্যাঁ, কেন আপনি যদি ভুল না জানেন, আপনি যদি চুরি করতে না জানেন, চুরি ধরা কিন্তু এত ইজি না। হ্যাঁ, চুরি কিভাবে করে এটা জানতে হবে, তারপর আপনি চুরি ধরেন। এখন আপনি যদি সারাদিন থিওরিটিক্যাল জানলেন যে চুরি হয় ধরতে হয়, চোর চোর এইভাবে আসবে, চোর এইভাবে আসবে, চোর গাড়ি করে আসবে, গাড়ি করে এসে দরজা খুলবে, দরজা খুলে আমার দরজা আসবে, দরজা এসে আহ, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল। আপনি যখন নিজে প্র্যাকটিক্যালি যখন আপনি জানবেন, নিজে জিনিসটা করবেন, দেন আপনি শিওর হবেন যে চোর ডানে বামে কোন দিকে আসবে, আপনি ইজিলি তখন নিজের হোমটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। সো এই কারণে ফর দ্য লার্জ সাইবার সিকিউরিটি আমরা এই হ্যাকিং গুলো আমাদের জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। So, risk mitigation begin by assessing all risks and looking for parallel. So, যেমন ইউজার অ্যাটাক যখন হয়, ইউজার অ্যাটাক কি হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়, ফিশিং অ্যাটাক হয়, ক্রিডেন্সিয়াল রিইউজ হয়, ম্যালওয়্যার অ্যাটাক হয়, পারসন ইন দ্য মিডল, প্যাকেট স্নিফিং, স্টোলেন হার্ডওয়্যার। সো এগুলোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা রিস্ক মিটিগেশন করতে পারি হচ্ছে এডুকেটেড অল ইউজার অন দ্য ডেঞ্জার অফ ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটার ব্যাপারে আমরা আমাদের ইউজারদেরকে আমরা এডুকেটেড করতে পারি। আমরা যেখানে জব করব, আমরা যেখানে সাইবার সিকিউরিটি হিসেবে অ্যানালিস্ট হিসেবে কাজ করব, সেখানে আমরা ইউজারদেরকে আমরা এডুকেশন এডুকেট করতে পারি, ট্রেনিং করতে পারি। সো ইউজ র্যান্ডমলি জেনারেটেড পাসওয়ার্ড, প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি মাসে মাসে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা বলতে পারি। দেন এনশিওর ইউজার আর ইউজিং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন, পাসওয়ার্ড প্লাস ফোন কনফার্মেশন, এটা আমরা চালু করতে পারি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের বেলায়, আমাদের বিভিন্ন ফেসবুকের বেলায়, জিমেলের বেলায় আমরা টু ওয়ে অথেন্টিকেশন আমরা ইউজ করতে পারি। And then use HTTP and only access sensitive content over secure channel. আমরা শুধু HTTPS, আমরা সিকিউর চ্যানেলের আমরা ওয়েবসাইট গুলো আমরা কাজ করতে পারি। আমরা যেমন যেগুলো সিকিউর চ্যানেল আমরা দেখবো যে হ্যাঁ এটা দিস ইজ দা 100% সিকিউর, দেন সেই ওয়েবসাইটে আমরা কাজ করতে পারি। সো আমাদের রিস্ক মিটিগেশনের মধ্যে ওয়েব অ্যাটাক এবং সার্ভার অ্যাটাকের ভিতরে আছে, ওয়েব অ্যাটাক হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, কোড ইনজেকশন এবং ফল্টি সেশন, এবং সার্ভার অ্যাটাকের মধ্যে আছে ওয়েস এক্সপ্লয়েটস অ্যান্ড ম্যালিশিয়াস সফটওয়্যার। সো এই অ্যাটাক গুলো হলে আমরা কিভাবে মিটিগেট করতে পারি, নাম্বার ওয়ান হচ্ছে এনশিওর স্ট্রং পাসওয়ার্ড আর ইউজড, আলফা নিউমেরিক প্লাস সিম্বল প্লাস স্পেশাল ক্যারেক্টার, and the second হচ্ছে sanitized any input in the web application from field and filter the output। মানে যখন আপনার ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট করবে অনেকে, সো আপনাকে সার্ভার দিয়ে সেটা মানে পরিষ্কার করতে হবে, কোনো ইনপুট যেন ওয়েবসাইটে না থাকে। হ্যাঁ, তো থার্ড হচ্ছে যে এনশিওর ইউজার আর ইমিডিয়েটলি লগড আউট হোয়েন ক্লোজিং দ্য ব্রাউজার, অ্যান্ড মানে অটোমেটিক যেন 15 সেকেন্ড বা 30 সেকেন্ডে অটোমেটিক, যদি আপনি ইনএক্টিভ থাকেন ওয়েবসাইটে, অটোমেটিকলি যেন সে লগ আউট করে দেয়। এনশিওর অল সার্ভার আর রুটিনলি প্যাচড অ্যাগেনস্ট লেটেস্ট নোন ভালনারেবিলিটিস। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার প্যাচ আসে, প্রতি উইকলি প্যাচ আসে বা 15 ডেজের পরে প্যাচ আসে, আপনার ওয়েবসাইট গুলোতে সেই প্যাচ গুলো আপলোড করবেন যেন কোনো অবস্থাতে আমাদের সার্ভার, ডাটাবেস এবং ওয়েবসাইট যেন ভার্নেবল না হয়। সো ইনকর্পোরেট অ্যান্টিভাইরাস অ্যান্ড ইউজার এডুকেশন, দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট। পুরা নেটওয়ার্ককে আপনার অ্যান্টিভাইরাসের মধ্যে রাখতে হবে এবং ইউজার এডুকেশন করতে হবে। সো রিস্ক ম্যানেজমেন্ট সাজেস্ট প্ল্যান, এখানে সেই 13টা সাজেস্ট প্ল্যান আমরা পুরোটাই দিয়ে দিলাম। সো এটার মধ্যে আছে যে এডুকেটেড অল ইউজার সেম of the danger of the phishing and social engineering, require randomly generate password,
আহ, যে ensure user multi-factor authentication, use HTTP and ensure a strong password, sanitize any input, ensure user are immediately log off, ensure all server are routinely patched, ensure physical access to server is protected by multiple form authentication, ensure all data stored in database is encrypted and cannot be read without additional in logging information, provide database access on need to know basis, log and monitor all database, ensure all cloud security platform follow best practice for security implementation. সো এগুলো আমরা একটা মেডিকেশন আমরা একটা প্ল্যান করছি, একটা রিস্ক প্ল্যান, যে মেডিকেশন প্ল্যান এভাবে আপনি যখন অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আরো অনেক মেডিকেশন প্ল্যান আপনি মাথায় আসতে পারে, সেটা আপনি তৈরি করবেন। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আমার নেই। ভাইয়া আমরা যে হ্যাঁ ভাইয়া। অ্যাপগুলো করবো এগুলো কি নেক্সট ক্লাস থেকে আমরা ল্যাব স্টার্ট করতেছি নাকি আহ, আমরা নেক্সট নেক্সট রোববার সানডে থেকে ল্যাব স্টার্ট করছি। তো আপনারা নেক্সট স্যাটারডে যে সকাল 9টা বাজে ক্লাস হবে, ওটার মধ্যে আপনারা আমাকে এনশিওর করবেন যে আপনারা কে কে আহ, আহ, মানে 3টা ফ্রি ক্লাস আমরা শেষ শেষ করবো নেক্সট স্যাটারডে। সো আপনাদের যদি মনে করেন যে আমরা এই সাইবার সিকিউরিটি ইজ দ্য গুড আপনাদের জন্য এই বুট ক্যাম্প, দেন আপনারা আমার সাথে এই উইকে কন্ট্যাক্ট করে আপনার পেমেন্ট করে ল্যাবে এন্ট্রি হতে হবে। ল্যাব শুরু করার আগে আমি কনফার্ম করতে চাই যে কে কে আমাদের এখানে কন্টিনিউ করবে। আমাদের আরেকটা ক্লাস হবে স্যাটারডেতে নেক্সট, ওইটা ইয়ের উপরে, সিআই ট্রাইডের উপরে, যে সিআই ট্রাইড নিয়ে আমরা আলোচনা করছি। দেন রোববার থেকে আমাদের ল্যাব শুরু হবে। রোববার কি তাহলে সেম টাইমই থাকছে, মানে আজকে যেরকম ছিল? হ্যাঁ, 3টার দিকে থাকছে। যদি শনিবারে আমরা যদি চেঞ্জ না করি তাহলে রোববারে আপনি 3টার দিকে থাকছে আর কি। ঠিক আছে ভাইয়া। জি। সো এর এর মধ্যে যদি এই 2টা ক্লাস শেষ হলো আপনারা যদি প্ল্যান করেন যে ঠিক আছে আমরা কন্টিনিউ করব, দেন আমার সাথে পার্সোনালি আপনারা ফোন করে স্ল্যাকে যুক্ত হয়ে নেবেন। দেন আমরা রোববার থেকে আসলে প্র্যাকটিক্যালি চলে যাব, ল্যাবে চলে যাব। কারণ ল্যাবে সবার আইপি নিতে হবে, সবাইকে সার্ভারে কানেক্ট করতে হবে। হ্যাঁ, দেন একটু সময় লাগবে আর কি। তো মানে আপনারা যদি প্ল্যান করেন, কারণ হচ্ছে যে আহ, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন ল্যাব শুরু করবেন আপনি কুইট করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু না করাটাই ভালো, আমার জন্য কষ্ট হবে। হ্যাঁ, যে আপনি যদি কুইট করেন, কারণ যে ল্যাব নিতে হয় পুরো একটা সময়ের জন্য। হ্যাঁ, আপনি যদি কুইট করার আগে আপনি আমাকে একটু ইনফর্ম করবেন, ভাই আমি বুঝতেছি না, বা আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো যে আপনাকে সাধ্য পার্সোনালি আপনাকে হেল্প করার জন্য, বুঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমি আশা করি কি আমাদের এখানে যে 9 জন 10 জন আছে সবাই কি আমি আশা করতে পারি নাকি আপনি প্রশ্ন করতে পারেন, এনি কাইন্ড অফ কোনো সমস্যা নেই, যেই কোনো প্রশ্ন আমাকে এখন করতে পারেন যে আপনার এটা প্রবলেম, এইভাবে করলে ভালো হবে, আমরা এইভাবে করতে পারি। মানে একটা মোটামুটি ধারণা কি হয়েছে আমরা কি করব, এটা কি আপনাদের সবার মধ্যে ধারণা একটা হয়েছে যে আমরা কি করতে যাচ্ছি আসলে? না ভাইয়া, আমরা এখানে একদম রিয়েল লাইফ সিনারিওতে আমরা আহ, জিনিসগুলো শিখতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি আর কি। সো হোপফুলি এভরিথিং গোজ ওয়েল। ইনশাআল্লাহ আমরা হয়তো সবাই সবাইকে হেল্প করব। তো জি। আমি খুবই আশাবাদী আর কি এই প্রোগ্রাম এবং নিয়ে। এবং সবচেয়ে বড় দিক হচ্ছে যে আপনারা যদি ভালো করে করেন, আমি গ্যারান্টি দিব আপনাদেরকে, গ্যারান্টি দিব যে জব আপনাকে খুঁজতে হবে না। আমি গ্যারান্টি দিব আপনাদেরকে জব আপনাদেরকে খুঁজে বের করবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনারা যখন পারবেন, আপনারা যখন আপনাদের গিটহাবে আপনারা এগুলো লিখবেন, আপনাদের এই প্রজেক্ট গুলো করতেছেন এগুলো, এই প্রতিটা মডিউল আপনারা শেষ করতেছেন, প্রতিটা মডিউল আপনারা পরীক্ষা দিচ্ছেন, এগুলো গিটহাবে যখন তুলে দিবেন, যে কোনো এমপ্লয়াররা আপনাকে লুফে নিবে। কারণ হচ্ছে তারা
চায় যে ডেইলি যে অ্যাক্টিভিটি সাইবার সিকিউরিটি এগুলা নো হাউ পিপল তারা খুঁজছে। হ্যাঁ, যে আপনাকে গভীর কিছু জানতে হবে না, গভীর জানাটা পরে, ওইটা হচ্ছে আপনি জয়েন করার পরে দেন আপনি আহ 1 বছর 2 বছর 3 বছর পরে আপনি জানবেন। আমরা মূলত হচ্ছে যে এখানে সাইবার সিকিউরিটি প্লাস পরীক্ষার জন্য আমরা পাশ করার জন্য যত কিছু প্র্যাকটিক্যালি প্রয়োজন আমরা এগুলো পড়াবো, এবং রিয়েল লাইফ সাইবার সিকিউরিটির যত কিছু আছে মানে আহ, মোটামুটি আমরা সবকিছু কভার করব। এবং লিনাক্স কভার করব, আমরা উইন্ডোজ কভার করব, আমরা প্রচুর টুলস কভার করব, এবং সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, নো থিওরিটিক্যাল। আচ্ছা ভাইয়া, জাস্ট টু নো, লাইক সিকিউরিটি প্লাস অথবা এইসব সার্টিফিকেশনস কি অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট টু গেট ইনটু দ্য মার্কেট, মানে entry? না, 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 অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি যদি একটু সবার থেকে একটু আগেই থাকতে চান, রাইট। ধরেন যে আপনার 10টা রিজিউমি আসলে 10টা রিজিউমির মধ্যে 3টা রিজিউমি হচ্ছে যে আপনার সিকিউরিটি প্লাস আছে, জি সিসা প্লাস আছে, জি। আর 7টা রিজিউমিতে এগুলো নেই, তখন ওদেরকে ডাকে আর কি। আপনার আচ্ছা। জাস্ট মানে কল পাওয়ার জন্য দিস ইজ দ্য গুড জি আর কি। জি 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 ভাইয়া। কিন্তু জব পাওয়ার জন্য এটা নট নেসেসারি। আচ্ছা ভাই, এমনি এন্ট্রি লেভেল আপনার মানে আমরা যে স্টাডি করতেছি, এ মানে আপনি কি মনে করেন সিকিউরিটি প্লাস এর পাশাপাশি কি অন্য কোনো সার্টিফিকেশন এরকম আছে যেটা খুব হেল্প করে মার্কেটে? না, না, এটা আপনার এন্ট্রি লেভেলে হচ্ছে যে আমরা যে বুট ক্যাম্প করতেছি এটা এত বেশি পড়ালেখা হবে, মানে জি ভাইয়া। আপনার যেটা আমি বলবো আর কি, 8টা মাস আপনাদের এত বেশি পড়তে হবে, আপনারা আসলে অন্য কিছুই পড়তে পারবেন না। রাইট। মানে এই প্রত্যেকটা উইকে আপনাকে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, প্রত্যেকটা উইকে ল্যাব করতে হবে, ল্যাব অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আপনাকে পড়তে হবে, আমি প্রশ্ন করব। এখানে ইন্টারেক্টিভ ক্লাস, এখানে শুধু আমি যে বক্তৃতা দিব দেন জি চলে যাব এটা না। জি। আপনাকে প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন করব, আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনি আরেকজনকে প্রশ্ন করবেন। মানে এটা হচ্ছে যে সবাই শিখতেছি এখানে, উই এভরি 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 ওয়ান স্টুডেন্ট ইন হিয়ার। হ্যাঁ, তো এই কারণে আমরা অনেক কিছু শিখতে পারি এখান থেকে। হ্যাঁ, হাবিবুল্লাহ ভাই। But yeah, like outside of the syllabus, should we study anything else or look at any kind of tools? Uh, আপনি মাইকটা একটু আপনার মুখে সামনে এনে কথা বলেন, কারণ যে সাউন্ড বোঝা বোঝা যায় না। জিজ্ঞাসা করতেছি, outside of the syllabus, do we have to know any other tools that would be better for us during the আপনি weekend শুধু or সিলেবাসের টুলস গুলো পড়তে আপনার জীবন চলে যাবে। আমরা মেটাসপ্লয়েট করব, আমরা ওয়াই শেয়ার করব, আমরা আমরা ব্রাভ স্যুট করব, হ্যাঁ, নেসাস করব, স্নট করব, তারপরে মানে আপনার সিলেবাসে যেগুলো আছে ওগুলো করতে আপনার জীবন চলে যাবে। তো এগুলি কি ক্লাসের পরেও প্র্যাকটিস করা যাবে নাকি জাস্ট হ্যাঁ, 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 সার্ভারে 8 মাস সবার জন্য ফ্রি থাকবে, আপনি ক্লাসের পরে ফুল সার্ভার অ্যাক্সেস সারাক্ষণ প্র্যাকটিস করতে পারবেন আপনি। আমরা সিএম করব, হ্যাঁ, যে আপনার সিএম এর মধ্যে আমরা স্প্লাং করব, সিসকো স্প্লাং। হ্যাঁ, তো এগুলা করতে করতে আপনাদের মানে রাত দিন চলে যাবে অন্য কিছু পড়া। মানে যেগুলা করতেছি এগুলো হচ্ছে যে ইউএস এবং কানাডা মার্কেটে খুব বেশি প্রয়োজন আর কি। সব কোম্পানিরা ওগুলা ইউজ ইউজ করছে আর কি। সিএম বলতে এসআইএম টা হ্যাঁ, বোঝাচ্ছেন? এসআইএম সিএম এর মধ্যে আমরা স্প্লাং করব আর কি, স্প্লাং। আর রিডিং ম্যাটেরিয়ালস যেটা কথা বলছেন ওটা কি ইন দ্য প্রসেস অফ ল্যাব আমরা ওটা ইয়ে করতে পারবো নাকি দেয়ার আর সাম রিডিং ম্যাটেরিয়ালস যেটা আমাদেরকে স্টাডি করার জন্য বা নলেজ গ্যাদারিং এর জন্য লাগবে? আমরা আমরা প্রতিটা ক্লাসের মধ্যে আমরা সব রিডিং ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব স্ল্যাকে। ধরেন যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে স্লাইড তো চলে যাবে ক্লাসের আগে, আর হচ্ছে ক্লাস ডিউরিং দ্য ক্লাস যখন চলবে তখন প্রতিটা ম্যাটেরিয়াল স্ল্যাকে সাথে সাথে আপলোড হতে থাকবে। যে আপনারা যখন যে এক্সারসাইজ গুলো করবেন সেগুলোর সব আপলোড হতে থাকবে। ওকে। ওকে, সো আপনারা আহ, যদি আমাকে সবাই কনফার্ম করতে পারেন আমার জন্য ভালো, আমি ল্যাবটা দ্রুত শুরু করতে পারবো। ওকে, সো নেক্সট সানডে, স্যাটারডে সকাল 9টা বাজে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।